আচ্ছা, ক্লাস শুরু করে সবাই হচ্ছে অ্যাপসটা নিতে পারছেন তো নাকি ইনস্টল করতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে জানানোর কথা ছিল, আর গ্রুপে তো সংগ্রাম মনে হয় কেউ একটা বিষয় দেখিয়ে দিছে যে কীভাবে করতে হবে। না, গত ক্লাসে এমন একটা সমস্যা নাই। আর কোন জায়গাতে যদি না বুঝি আমরা ওই যে ভিডিও থেকে হেল্প নিই, যে ক্লাসের ভিডিও ওইখান থেকে হেল্প নিই, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমাদের মূলত বিষয়বস্তু হচ্ছে পিক্সেল ল্যাবের অল টুলস। যত টুলস আছে সবগুলা টুলসের কাজ, কোনটার কাজ কীভাবে হয় সবগুলো বিষয় মোটামুটিভাবে ধারণা নেওয়া, এবং আর একমাত্র ক্লাসই হবে এটা, যেটা হচ্ছে পিক্সেল ল্যাবের টুলসগুলো আমরা আলোচনা করব। পিক্সেল ল্যাবের বেস্তর হচ্ছে টুলস আছে অনেকগুলো, সবগুলো নিয়ে আজকে কথা হবে। তো ওই প্রেক্ষিতে সবগুলো টুলসের কাজই দেখানো হবে। এই ক্লাসটা যারা মিস করতেছেন বা করতেছে না, ওনারা কিন্তু পরবর্তীতে কাজগুলো করতে পারবে না তখন, যখন হচ্ছে কোনো টুলসের নাম বলা হবে বা টুলস ভিত্তিক প্রজেক্ট ভিত্তিক আমরা কাজে যাব। যাই হোক, তো হচ্ছে আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল গত ক্লাসে। উপরে যে অপশনসগুলো আছে এগুলোর নাম হচ্ছে আমাদের টপ বার, আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে বাটন বার। তার উপরে যেগুলো আছে বাটন বারের উপরে এগুলো হচ্ছে টুলস বার। টুলস বার সাব টুলস বারও আসতে পারে, তো এগুলোকে উপরে যা আসবে এগুলোকে আমরা টুলস বার হিসেবে নিব। সে প্রেক্ষিতে এখানে আমাদের যদি কোনো হোয়াইট কোনো কিছু থাকে বা কোনো কিছুই নেই, আমরা প্রথমত একটা সাইজ নেব। যেহেতু কাজ করব নর্মালি প্রথমে একটা সাইজ নিতে হবে আমাদেরকে। আমরা এখান থেকে আসলাম, এখানে আসার পরে ইমেজ সাইজে গেলাম, নির্দিষ্ট যে কোনো একটা সাইজ নিতে যাচ্ছি আমরা। নর্মালি 1080 দিয়ে গত ক্লাসে কাজ করছিলাম, আজকে 1080 নিই। সাইজটা এখান থেকে কাস্টমাইজ করে নিলাম। এরপরে আমি যদি এখানে কোনো কালার দিতে চাই, যেহেতু কাজ দেখাবো না আজকে, কোনো কাজই করবো না, জাস্ট সবগুলো কাজ দেখানো হবে, তো কালারের এখানে শুধুমাত্র আজকে হচ্ছে আমরা কি টুলসগুলো দেখবো। হ্যাঁ, কোনো কাজ দেওয়া হবে না আর কি। টুলস দিয়ে আপনারা কী করতে পারেন ওটা দেখা যাবে পরবর্তী ক্লাসে। সাপোজ একটা কালার নিয়ে নিলাম, এখান থেকে ব্লু কালারটাই নিলাম, এটার উপরে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, জাস্ট এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বা আর্টবোর্ড বলা চলে। তো প্রথমত আমরা চলে যাচ্ছি প্রথম যেই টুলস বা বাটন বার, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো সবগুলোর কাজ। যেহেতু টুলস এতে আসলাম, এতে আসার পর এটা হচ্ছে ফন্ট কেন্দ্রিক লেখালেখি যত কাজ সবগুলো হচ্ছে আমাদের এই টুলসের ভেতরে। তো প্রথমত আমরা এখানে টেক্সটে ক্লিক করে একটা লেখা নিয়ে নিচ্ছি, এই লেখাটা নিলাম, এটা একটু বড় করে নিলাম। এটা হচ্ছে একটা লেখা, এবং এই লেখাটাকে আমি চাইলে এখান থেকে বেশ কয়েকটা স্টাইল দিতে পারবো। প্রথম যেটা আছে এটাতে স্টাইলে যদি আমি ক্লিক দিই, এখান থেকে আমাদের ব্রাউজার থেকে যদি কোনো স্টাইল ডাউনলোড করা থাকে ওগুলো আনতে পারবো। তো এখানে দরকার নেই, এখানে আমাদের কোনো কাজ নেই। আর এডিটে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এই এখানে লিখুন লেখাটাকে অন্য কোনো কিছু এডিট করতে পারি, বারবার একাধিকবার অন্য কিছু আনতে পারি বা কিছু বাদ দিতে পারি, কাটছাট করতে পারি। এরপর হচ্ছে হেডফোন করি, এরপর হচ্ছে আমাদের ডিলিট অপশন। আমরা চাইলে এখান থেকে যে লেখাটা এটাকে ডিলিট করে দিতে পারবো, এখানে ক্লিক করলে ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমার সবগুলা টুলস চলে গেছে এখান থেকে। ওটা পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাকে উপরে যেটা অপশনস আছে ব্যাক অপশন, এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আমি এটাকে পুনরায় ফিরিয়ে আনছি। আনার পরে এখানে লেখা আছে পাশে কপি। কপিতে আমরা নর্মালি বুঝি, এখানে ক্লিক দিলাম, আরেকটা কপি হয়ে গেছে। অবশ্যই সিলেক্ট থাকতে হবে আমাকে। এরপর হচ্ছে টু ফন্ট আর টু ব্যাক পজিশন, এটার জন্য আমাকে যেটা করতে হবে, এগুলো নর্মালি ইংলিশের ক্ষেত্রে কাজগুলো করা হয়, বা আমি যদি কোনো ফন্ট দিয়ে কাজ দেখাই তাহলে আমি ফন্টটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে বুঝবেন আপনারা। লেখাটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, আমি এই লেখাটা লিখলাম, শুধু ফন্টটাকে চেঞ্জ করব। গত ক্লাসে দেখানো হয়েছিল কীভাবে অনলাইন থেকে এনে একটা ফন্ট কীভাবে আপনারা ফোনে ইনস্টল করবেন এবং ওটা ইউজ করবেন। মাই ফন্টে গিয়ে এখান থেকে একটা ফন্ট আমি নিয়ে এনেছি। আমি কাজটা দেখানোর জন্য একটা বোল্ড ফন্ট দরকার, জন্য আমি বোল্ডে নিলাম। আমি লেখাটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। এখন
এই যে আমি টুলসের প্রথমে আসলে এখানে কি বলছিলাম, এটা হচ্ছে কপি, এটাতে ক্লিক করলে আর একটা কপি হবে। এখানে যেটা লিখুন এটা আমি ডিলিট করে দিচ্ছি, উপরে দুটো রাখবো শুধু। মিউট করবেন কেউ আসলে একটু। আচ্ছা, এখন এই দুইটা লেখা, একটাকে আমি কালার চেঞ্জ করছি প্রথমে। কালার কই থেকে চেঞ্জ করছি ওটা বিস্তারিত একটু পরে দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, একটু কড়া কালার দিই তাহলে বুঝবেন। আচ্ছা, আমি প্রথমে আসলাম। এখন হচ্ছে আমার এই যে আমার দেখতে পাচ্ছি কি, আমার যেই আমি লেখাটা এটা হচ্ছে আমার উপরে। আমি লেখাটা হচ্ছে দুইটাই আমি। প্রথম সাদা যে লেখাটা এটা হচ্ছে উপরে আছে, আর লাল যেটা ওটা হচ্ছে নিচে। এখন আমি যদি চাই যে প্রথম লেখাটাকে উপরে সাদা লেখাটাকে নিচে নিব আর নিচের লাল লেখাটাকে উপরে আনবো, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার এখানে একটা টুলস আছে ওইরকম, টু ফন্ট নামে একটা অপশনস আছে। টু ফন্ট হচ্ছে ফন্টে আসা, উপরে আসা বা সামনে আসা। তো ফন্টের ক্ষেত্রে আমরা এখানে নিচে যেটা আছে প্রথমে ওটাকে ক্লিক করতে হবে, যেহেতু আমি টু ফন্টে সামনে আনবো আমার। তো নিচের লালটাতে ক্লিক করতে হবে। নিচের লালটাতে ক্লিক করার পরে, লাল বলতে এখানে যে লাল কালারটা আছে কালারটা সিলেক্ট করছি ওই জন্য লাল বলতেছে, আপনার অন্য কালার দিলেও সমস্যা নেই। তো আমি এটাতে ক্লিক দিয়ে এখন আমাকে টু ফন্টে ক্লিক দিতে হবে। টু ফন্টে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে কী হলো, নিচের যে লেখাটা ওটা আমার উপরে চলে আসছে। নিচের লেখাটা আমার উপরে চলে আসছে। এবং আমি যদি এখন চাই আমার নিচের লেখাটা উপরে আনবো না, আমার উপরের লেখাটা আমি নিচে নেব, তাহলে আমি যেটা করতে হবে, টু ব্যাক আছে, টু ব্যাক। টু ব্যাক হচ্ছে নিচে লেখা, নিচে নিয়ে নেওয়া আমার লেখাটাকে, এই লেখাটার নিচে নিয়ে নেওয়া, অথবা সবগুলো লেখার নিচে নিয়ে চলে যাবে। এটা টু ব্যাকে যত কিছু আছে সবগুলো নিচে যাবে। ক্লিক দিলাম, নিচে চলে গেছে। আরেকটা বিষয় আছে পজিশন। এই পজিশনটা হচ্ছে এখানে আমি যদি এখন এটা সিলেক্ট করে রাখলাম, সাপোজ আমি হচ্ছে কি যে সাদা লেখাটা এটাকে সিলেক্ট করবো, এটাকে নিয়ে কাজ করব এখন। তাহলে পজিশনে যাচ্ছি আমি। পজিশনে যাওয়ার পরে এটাকে এখন আমি চাইলে এখান থেকে মুভ করতে পারবো, একটু একটু করে বাম দিকে নিতে পারবো। দেখতে পাচ্ছেন কি না, বাম দিকে যাচ্ছে। আবার এখানে অ্যারো চিহ্ন, এটাতে ডান দিকে ক্লিক করলে এটা ডান দিকে যাচ্ছে। উপরের দিকে নিতে পারবো, উপরের দিকে যাচ্ছে এখন। এরপর নিচে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে হচ্ছে কি নিচের দিকে যাচ্ছে, একটু একটু করে যাচ্ছে। এখন চাইলে কিন্তু এটাকে আরও বেশি করে, যেমন আমি একবার ক্লিক করলে যেন অনেক বেশি চলে যায়, এমনটা করার জন্য এখানে মুভ বাই 6 পিক্সেলস আছে। এখানে প্রত্যেক ক্লিকে হচ্ছে 6 পিক্সেলস করে নিচের দিকে যাচ্ছে, বামে যাচ্ছে, ডানে যাচ্ছে। আমি যদি ক্লিক করছি ওইদিকে হচ্ছে 6 পিক্সেলস করে যাচ্ছে। আমি যদি এখন এই পিক্সেলসটাকে বাড়িয়ে দিই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেলসটা এখানে কম বেশ হচ্ছে। এদিকে টানার পরে এটা বেড়ে যাচ্ছে। আবার এটা বাড়ার জন্য এখানে অপশনস আছে, প্লাস আইকন আছে, মাইনাস আইকন আছে। আমি চাইলে এটাকে এক এক করে কমাতে পারবো, এক এক করে বাড়াতে পারবো। তো এটাকে বড় করে একদম আমি হচ্ছে কি 20 পিক্সেলস বা 20 পিক্সেলস আছে, যতটুকু আছে ততটুকু বাড়িয়ে দিলাম। এখন যদি আমি নিচের দিকে অ্যারোতে ক্লিক দিই তাহলে আগের তুলনায় অনেক বেশি যাচ্ছে, আগের তুলনায় অনেক বেশি যাচ্ছে। তখন ছিল কত, 6 পিক্সেলস। বা আমি যদি আরও কমিয়ে দিই 1 পিক্সেলস করে দিই তাহলে হচ্ছে এক এক করে আমার নিচের দিকে নামছে। ওটা হচ্ছে আপনারা চোখের পলকে নামতেছে, ওটা দেখতেও পাচ্ছেন হয়তো ভালো করে। হ্যাঁ, তো এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে এখন যদি ডানে নিই, বামে নিই, ডানে নিই, উপরে নিচে নিই, সব দিকে নিতে পারবো। যাক, এটার কাজে হলো, পজিশনের কাজ হলো এক এক করে আপনার মতো করে পজিশন করা। এরপর আছে রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন হচ্ছে, আমি এই বিষয়টা গত ক্লাসে বোঝানো হয়েছিল, যে আমি একটা পেপার বা একটা আর্টবোর্ড যে কোনো একটা কিছুর যদি উপর থেকে নিচে আড়াআড়িভাবে আমি যদি মাঝখানে নিতে চাই, অথবা এদিক থেকেও মাঝখানে নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এই অপশানসগুলোর কাজ ইউজ করতে পারবো। এরপর আমি চাইলে পাশেও নিতে পারবো। আবার আমি চাচ্ছি কি আমার একদম এই যে বাম পাশটাতে আমি নিয়ে আসবো আমার এই লেখাটাকে, বাম পাশে আনতে হলে আমাকে কী করতে হবে, এখানে ক্লিক দিতে হবে। প্রথম যেটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার এই পাশে আসবে, ক্লিক দিলাম, একেবারে বাম পাশে এসে সেটে বসছে, বাম পাশে বেজে বসছে। এখন যদি আমি শেষেরটাতে ক্লিক দিই এটাতে, তাহলে হচ্ছে এটা একদম ডান পাশে গিয়ে এদিক থেকে শুরু হবে আমার লেখাটা। আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার লেখাটা এখানে যেখানে আছে এখান থেকে উপরের দিকে যাবে একদম। এই যে এখানে ক্লিক দিলাম, উপরে চলে গেছে।
আর যদি একদম নিচে নিতে চাই তাহলে হচ্ছে এটাতে ক্লিক দেব, নিচে চলে আসছে। এখন আমি চাচ্ছি কি মিডিল করার জন্য, এখানে আনার জন্য মাঝখানে, তাহলে আমি এটাকে ক্লিক করব। এটাতে প্রথমে এটাতে ক্লিক করলে এদিক থেকে এখান থেকে এখানে এদিকে মাঝখানে আসবে। যদি উপর থেকে নিচের মাঝখানটাও চাই আমরা, মানে এখানে আনতে চাচ্ছি, তাহলে আমাকে এখানেও ক্লিক করতে হবে। তাহলে আমার পুরা যে আর্টবোর্ডটা আছে, আমার যে শেপটা বা যেটা আছে যে আর্টবোর্ড, এটার পুরাটার মাঝখানে হলো এই লেখাটা, সাদা লেখাটা। এখন আমি টিকমার্কে দেওয়ার পরে হচ্ছে এটা সেভ হবে। আর যদি টিকমার্ক না দিয়ে যদি আমি ক্রস দিয়ে দিই তাহলে কিন্তু এটা আগের জায়গায় থেকে যাবে। ওই জন্য আমাকে কাজ করার পরে আমাকে হচ্ছে টিকমার্ক দিয়ে রাখতে হবে। এর পরে আসে সাইজ। এখন এই যে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজটা হচ্ছে আমার যে লেখাটা আছে এই লেখাটার আমি সাইজ বড় ছোট করতে পারবো। আমি এমনি তো এইভাবে ধরে এখান থেকে ধরে কিন্তু বড় ছোট করতে পারি। এর পাশাপাশি আমি চাইলে কত পিক্সেলস আছে কত সাইজ আছে ওটা দেখে সরাসরি করতে পারি। যেমন আমি এখান থেকে যদি এদিকে কম বেশ করি, ছোট হচ্ছে, এদিকে নিচ্ছি, ধীরে ধীরে বড় হচ্ছে। তা আমি চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবো, অথবা এই পাশে মাইনাস এবং প্লাসে ক্লিক করেও আমি বড় ছোট করতে পারবো। এরপরে আসছে কি প্যাডিং। প্যাডিংটার কাজ হচ্ছে দেখানোর জন্যে আমাদেরকে অন্য একটা ফন্ট ইউজ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন প্যাডিংটা কী। কিছু ফন্টের ক্ষেত্রে এই প্যাডিংটা আমাদের মাঝে মধ্যে ইউজ করতে হয়। সেগুলো হচ্ছে স্টাইলিশ কোনো ফন্ট যদি থাকে, দেখি স্টাইলিশ কোনো ফন্ট আমার কাছে আছে কিনা। আচ্ছা, মানে এই ফন্টটা একটু লক্ষ্য করবেন আপনারা। উপরের আমার যে আমিটা আছে, আমার মনে হচ্ছে যে ই কার্ডটা, এই ই কার্ডটা মনে হচ্ছে কেটে গেছে। এরপরে আমার এদিকে যে লেখাটা ছিল, এটা এগুলো হচ্ছে কি আপনার টাইপোগ্রাফি কিছু ফন্ট থাকে, ওই ফন্টগুলোর ক্ষেত্রে এমনটা অতিরিক্ত অংশ থাকে, ওগুলা হচ্ছে কাস্টমাইজ করে নিতে হয়, ঠিক করে নিতে হয়। এখানে মনে হচ্ছে আমার এদিকে আরও এই মাত্রাটা আরও আছে, কিন্তু এটা কেটে গেছে। এটা হচ্ছে ফন্টের নির্দিষ্ট সাইজের ভিতরে আছে, যার কারণে এটা এমনটা হচ্ছে। তখন এটা আপনাকে ঠিক করার জন্য কী করতে হবে, এখানে যে আমাদের ফন্টের ভিতরে প্যাডিংটা আছে, প্যাডিংয়ে যেতে হবে। প্যাডিংয়ে আসার পরে আমি যদি এখন লেফট রিডিং বাড়াই, তাহলে আমার যে লেফট বাম পাশটা বাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা তখন ভেতরে ঢুকেছিল, কিন্তু এখন বের হয়ে আসছে। আমি যদি এদিকে টানার পরে, প্রথম ছিল কেমন, এমন ছিল, অর্ধেক কাটা ছিল, আমি এখানে টেনে এটা ঠিক করে দিলাম। এরপরে হচ্ছে কি আমার উপরে যেই আমির যেই উপরের অংশটা, ওটাও কাটা অবস্থায় আছে দেখতে পাচ্ছি। তো যদি আমি রাইট প্যাডিংয়ে ক্লিক দিই তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে আমার, ঠিক আছে, এটা আমার সম্পূর্ণ হয়ে আসছে। অথবা আমি চাইলে এখান থেকে এক এক করে কম বেশি করতে পারবো, মাইনাসে ক্লিক করে প্লাসে ক্লিক করে কম বেশি করে নিতে পারবো। এরপরে আমি যখন কাজ শেষ হবে আমার, আমি টিক মার্কে ক্লিক করে দিব, অথবা এখানে যে অপশনস আছে, আমি যদি আমার পুনরায় আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে হচ্ছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমার আগের জায়গায় ফিরে গেছে। তো আমাকে অবশ্যই এখানে কাজ করার পরে টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কালার। আচ্ছা, আমরা কথা শুনতে পাচ্ছেন? একটু মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট কথাবার্তা বলতে হবে তো। হ্যাঁ, শোনা যায় শোনা যায়। আচ্ছা, এরপরে আছে কালার। এই যে আমরা উপরে যে কালারটা করলাম, কালারটা কীভাবে করছি, এখান থেকে অনেক ধরনের কালারের কাজ আছে। তো এখানে কালারটা, প্রথমে কালার যদি ক্লিক দিই তাহলে হচ্ছে প্রথমে কালার আসবে, এরপরে গ্রেডিং আসবে। গ্রেডিয়েন্টের কাজও গত ক্লাসে একটুখানি দেখানো হয়েছিল। যে কালারে আসলে প্রথমে যেটা কালার, এটা হচ্ছে সলিড কালার। সলিড বলতে শুধুমাত্র একটা কালার থাকবে। তো এখানে আমার এখানে বেশ কয়েকটা কালার সাজেস্ট করতেছে আমাকে। আমি চাইলে এগুলো ইউজ করতে পারি, আবার না চাইলে আমি এখান থেকে প্লাস আইকনে গিয়ে কালার বানিয়ে নিতে পারবো। যখন আমি যদি ইয়েলো কালারটাতে ক্লিক দিই তাহলে আমার ইয়েলো কালারটা এখানে চলে আসছে। এরপর এখানে আরও একটা কালার আছে পিঙ্ক কালার সিস্টেমে, ওই কালারটাতে ক্লিক দেওয়ার পর এখানে চলে আসছে। ব্লু কালারে ক্লিক দিলে ব্লু কালার চলে আসবে, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার। ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেলে আমি আর ফন্টটা দেখতে পাবো না। এখন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্টটা মিশে গেছে, একই কালার হয়ে গেছে দুটো, যার কারণে দেখতে পাচ্ছি না। আমাকে হচ্ছে অন্য কালার নিতে হবে। আমি এমন সাদা কালারটা নিয়ে নিলাম, অথবা আমি প্লাস আইকনে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নিজের মতো করে কাস্টমাইজ করে এখান থেকে আমি কম বেশ করে ওকে দিলাম, চলে আসছে আমার কালার। আমি যদি গ্রেডিয়েন্টে যাই তাহলে হচ্ছে গ্রেডিয়েন্টে আরও বেশ কয়েকটা কালার আছে। এখানে ব্ল্যাক কালার, এটা কি ব্লু কালার, আরও অনেক কালার আছে এদিকে। বেশ কয়েকটা কালার এখানে বানানো আছে। যেমন যদি আমি এটাতে ক্লিক দিই,
এই কালারটা আমার এখানে চলে আসছে। এখন কালারটা কীভাবে কাস্টমাইজ করে আমরা যদি এখান থেকে দেখতে চাই তাহলে এখান থেকে প্লাস এখানে গিয়ে দেখতে পারবো আমার কালারটা কীভাবে কোন অবস্থায় আছে। মাঝখানে আমার কালারটা হচ্ছে কি কেমন যেন অরেঞ্জ কালার, বাহিরে আবার কালারটা অন্যরকম একটা কালার হয়ে আছে। এখন আমি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। কালারের উপরে আবার এখানে অনেকগুলো অপশনস আছে, এই যে এগুলো হচ্ছে সবগুলো কালারের কাজে ব্যবহার হবে। এখানে পুরো যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হচ্ছে আমাদের কালারের কাজ আমরা ব্যবহার করব। কীভাবে সেটা হচ্ছে আমাদের এইখানে যদি আমি ক্লিক দিই এখন বুঝতে পারবেন আমার যে মাঝখানে এখন কি এই বৃত্তটা বা এই অংশটা আছে, অর্থাৎ মাঝখানটা আমার পুরোটা আছে কি অরেঞ্জ কালার। এখন যদি আমি এটাতে ক্লিক দিই তাহলে আমার বাঁ পাশটা হচ্ছে কি অরেঞ্জ কালার হয়ে গেছে, এই পাশটা অন্য কালার। এখন আমি এই পাশের কালারটা চাচ্ছি চেঞ্জ করার জন্য, এ পাশের ডান পাশের কালারটা চেঞ্জ করব। তাহলে কি করতে হবে, আমার অবশ্যই এখানে ক্লিক থাকতে হবে। এটা ডান পাশের এই কালারটাকে বোঝাচ্ছে, আর এখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমার বাম পাশের যে কালার এটাকে বোঝাচ্ছে। অবশ্যই এখানে কালার দেখতেও পাচ্ছেন আপনারা, ওই প্রেক্ষিতে বুঝতে পারবেন এই পাশের কালারটা আর এই পাশের কালার কোনটা। তো এই পাশের কালার যেটা স্লাইড, আমরা ডান পাশের কালারটা চেঞ্জ করছি। এখানে ক্লিক দিয়ে কালারে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে একটা যেটা একটা কালার নিয়ে নিই, লাইট কালারটা নিয়ে নিলাম, এমন একটা কালার। হ্যাঁ, তো এটা নেওয়ার পরে এই পাশটা আমরা একদম হলুদ নিয়ে নিই, বাঁ পাশটা, তাহলে আর একটু বোঝাতে সুবিধা হোক। আচ্ছা, নিলাম মোটামুটি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কালারটা দুদিক থেকে ম্যাচ হয়েছে, এটা বাম দিকে এটা ডান দিকে। এখন যদি আমি এটাতে ক্লিক দিই উপরের অপশন দ্বিতীয়টাতে, তাহলে কি হচ্ছে উপরেরটা কালারটা উপরে নিচে হয়ে গেছে। উপরে চলে গেছে হলো আমার কি অরেঞ্জ কালার, আর নিচে চলে আসছে আমার বাকি যে কালারটা আছে ওই কালারটা নিচে চলে আসছে আমার। এরপরে আমি যদি তৃতীয় যে অপশনটা আছে এটাতে ক্লিক দিই তাহলে হচ্ছে কি এটা আড়াআড়ি কর্নারে হয়ে গেছে, এই কর্নার থেকে এই কর্নারে আমার কালারটা আসছে। এরপরে যেটা এটা প্রথমেই ছিল সেটা হচ্ছে কি মাঝখানে আমার কালারটা একরকম আর বাহিরের কালারটা অন্যরকম, মানে বাকি কালারটা আমার বাহিরে। এরপরে যদি এটাতে আবার ক্লিক দিই তাহলে এটাতে অনেকে মনে হবে যে প্রথমে এটা আসছিল, এই যে এটাকে মনে করবেন অনেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা, কিন্তু দ্বিতীয় আর এইটার ভিতরে পার্থক্য আছে। এটা পার্থক্যটা কেমন, দ্বিতীয় যেটা প্রথমত আমরা দেখালাম এটা হচ্ছে উপর থেকে সম্পূর্ণ মিশ হয়ে আসবে, নিচের কালারটা যেমন আছে উপরের কালারটাও আসবে, কিন্তু এখানে যে অপশনটা এটা হচ্ছে কি বৃত্তাকার সিস্টেম করে সেইভাবে আসবে কালারটা। এরপরে যেটা এটা হলো আবার পাশ থেকে বৃত্তাকার সিস্টেম হয়ে আসবে, একটা কালার এটা হচ্ছে কম, বাম পাশের লেফট কালারটা হচ্ছে কম থাকবে আর এটা হচ্ছে বেশি থাকবে, বেশি অংশ জুড়ে। এখন যদি আমি চাই না আমি এভাবে করবো না, আমি এখানের যে কালারটা এই অরেঞ্জ কালারটা এই পুরোটা জুড়ে দিয়ে দিব আর এখানের কালারটা শুধুমাত্র এইটুকু অংশ জুড়ে থাকবে, তাহলে সেটা করার জন্য আমাকে এখানে যে অপশনটা আছে এটা রিফ্লেক্ট করে দেবে, আপনার বাঁ পাশের কালারটাকে ডান পাশে নিয়ে নিবে আর ডান পাশের কালারটাকে বাঁ পাশে নিয়ে নিবে। আমি এটা যদি শুধুমাত্র ক্লিক করি তাহলে হচ্ছে কি হলো আমার এখানে পুরো অংশটা জুড়ে এখন হচ্ছে কালারটা চলে আসছে, আর এই পাশের কালারটা কিন্তু আমার ভেতরে চলে আসছে। এটা প্রত্যেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেটা হোক আপনার এক্ষেত্রে বা এখানে এই স্টাইল এই কোয়ালিটি, এখানে এসে শুধুমাত্র আপনি এখানে ক্লিক দিবেন উপরে নিচে হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে। এখন এখানে আমার শুধুমাত্র দুইটা কালার আছে, আমি যদি তিনটে কালার নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, 5টা কালার 100টা কালার 20টা কালার যদি আমি নিতে চাই তাহলে কী করতে হবে, এটা তো অনেকের প্রশ্ন থাকতে পারে। তো সে প্রেক্ষিতে আমরা যেটা করতে পারি, যে কোনো একটা জায়গাতে আমাদের ক্লিক থাকতে হবে, এখানে ক্লিক নর্মালি এখানে থাকেই, আপনি কখনো ক্লিক ছাড়া এখানে থাকা যায় না, ক্লিক অটোমেটিকলি থাকবে একটা জায়গায়। তারপরে আমাকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে, নিচে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক দিলাম, এই যে আরেকটা স্লাইড চলে আসছে। এখন এটাতে ক্লিক রাখা অবস্থায় আমি যদি এখান থেকে কালারে যাই তাহলে এখানের এই কালারটা চেঞ্জ করতে পারবো। আমি এখানে এসে এই কালারটা দিলাম, এখন মাঝখানের কালারটা কী হয়েছে, মাঝখানের আমার কালারটা হয়ে গেছে ব্লু কালার আর নিচে কালারটা আছে উপরের কালারটা ঠিক মতন আছে। এখন আমি চাইলে এটাকে ধরে এই কালারটাকে ধরে এপাশ করতে পারবো, এটা শুধু এই কালারের ক্ষেত্রে না প্রত্যেকটা কালারের ক্ষেত্রে আমি চাইলে এটাকেও ধরে এদিকে আনতে পারবো, এটাকেও ধরে এদিকে আনতে পারবো। প্রত্যেক কালারের ক্ষেত্রে এই কাজটা আমি আমার মতো করে করতে পারবো। আমি চাইলে এখানে একদম বরাবর করে দিতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন একদম বরাবর, কোনো ইয়ে নাই, গ্রেডিয়েন্ট নাই এর সাথে। হ্যাঁ, একদম এই পাশে একদম সলিড একটা কালার, এই পাশে আরেকটা সলিড কালার হয়ে যাচ্ছে। এটাও করতে পারবেন, যখন আপনারা কালার কাস্টমাইজ করবেন তখন এভাবে ধরে কাজ করতে পারবেন। এখন আমি মাঝখানে কালারটাকে যাচ্ছি আরও একটা করার জন্য, আমার এই পাশে অথবা এই পাশে আরও কালার নেওয়ার জন্য, তাহলে কী করতে হবে,
শুধু প্লাস আইকনে ক্লিক দিতে হবে, কিচ্ছু করতে হবে না। এটাতে ক্লিক দিলে বাম পাশের সাথে মূলত কালার আসে, তাহলে বাম পাশে আরেকটা কালার আসবে। যেখানে আরেকটা কালার চলে আসছে, এখন আমি যদি এটাকে শুধু হোয়াইট করে দিই, সাদা কালার দিয়ে দিলাম, তাহলে দেখেন এই যে অংশটা জুড়ে সাদা কালারটা চলে আসছে, এই যে অংশটা জুড়ে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, তাহলে এই অংশে এখানে আরেকটা কালার আসবে। আমি এটাকে চেঞ্জ করলাম, এটাতে ক্লিক দিয়ে কালারে গেলাম, কালার থেকে আমি হচ্ছে এই কালারটা দিলাম যদি, তাহলে দেখেন এই অংশটা এই কালার চলে আসছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমি অনেকগুলো কালার নিয়ে নিছি, আমার তো কালার প্রয়োজন না। আমি যদি কালারগুলো ডিলিট করবো কীভাবে? কালারগুলো আমার তো প্রয়োজন না, আমি ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে কমাতে চাচ্ছি। তাহলে যে কালারটা আপনি বাদ দেবেন ওই কালার ক্লিক রেখে মাইনাসে ক্লিক করবেন, কালারটা চলে যাবে। এই কালারটাও আমি বাদ দিব, মাইনাসে ক্লিক দিলাম, চলে গেছে। যদি আবার এটাও বাদ দিতে চাই তাহলে আবার মাইনাসে ক্লিক দিব, চলে যাবে। যদি এই কালারটা এখন অনেকটা কি ইন্ডিয়ার পতাকার মতো হয়ে গেছে মনে কালার, যাক এখানে ক্লিক দিলে মাইনাস দিলাম, চলে গেছে। অথবা আরেকটা বিষয় দেখানো হয়নি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরও কয়েকটা কালার নিয়ে নিলাম আবার। তো কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এখানে দিলাম কি একদম লাল, এটাকে দিলাম সাদা, মাঝখানে এই কালার, এখানে লাল, উপরে হচ্ছে কি অরেঞ্জ কালার বা ইয়েলো কালার টাইপ। যাই হোক, এখন এখানে যে অ্যারো দুটো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নগুলোর কাজ হচ্ছে কি, আমাদের যেই এখানে স্লাইডটাতে ক্লিক আছে, এই এগুলো হচ্ছে আপনি এখানে ধরে ধরে ক্লিক না করে এখান থেকেও আপনি মডিফাই বা ইয়ে করে কাজ করতে পারবেন। আমি এখান থেকে যাচ্ছি এখানে আসার জন্য, আমি এটাতে ক্লিক দিলাম, এটা চলে আসছে, বা এটাতে আসতে যাচ্ছি, এটাতে ক্লিক দিলাম। আবার যদি এদিকে আসতে চাই তাহলে এই অপশানে ক্লিক দিব, এদিকে কালারগুলো সিলেক্ট করবেন, এইভাবে এক এক করে ক্লিক করবেন, এক এক করে সে হচ্ছে কি সিলেক্ট করে নেবে। আর যদি আমি এখন অনেকগুলো আমার কালার হয়েছে, আমি এখন চাচ্ছি কি উপরে সবগুলো কালার আস্তে আস্তে নিচের দিকে হবে, আর নিচের কালারগুলো উপরের দিকে হবে, তাহলে কি এই যে এই অপশানস এখানে ক্লিক দিলাম, সবগুলো কালার রিফ্লেক্ট হয়ে গেছে, উপরেটা নিচে, নিচের থেকে উপরে। হ্যাঁ, তো আমরা এতগুলো রাখবো না, আমরা দুটো কালার নিয়েই দেখবো বাকি কাজ। এখানে ম্যানেজ দিলাম, এটাতে ম্যানেজ দিলাম, এটাতে ম্যানেজ দিলাম, তাহলে ওকে দিলাম। আমার ফন্টটা দেখতে পাচ্ছেন, মূলত আমরা ফন্টের ভিতরে ছিলাম এতক্ষণ পর্যন্ত। নিচের কালারটা আর উপরের কালারটা দুটো গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আমরা এখান থেকে যেহেতু গ্রেডিয়েন্ট কালার বানিয়ে নিতে পারছি, নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। তো আমি সলিড কালারে গিয়ে আবার একটা সলিড কালার দিয়ে দিচ্ছি, সাদা কালারটা দিয়ে দিলাম, টিকমার্ক দিলাম। এটা হচ্ছে কালার, এখান থেকে সম্পূর্ণ কালারের কাজ করা হবে। এরপরে আছে টেক্সচার। টেক্সচার হচ্ছে, টেক্সচারটা এখান থেকে দেখাই। আমি বাহিরের যে কোনো কিছুকে হচ্ছে আমার এই লেখার ভিতরে মাস্কিংয়ের মাধ্যমে নিয়ে আসবো। সেটা কেমন? টেক্সচার যদি আমরা যাই, এরপরে হচ্ছে আমরা এখানে যাব, গ্যালারিতে যাব আশা করি। গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে আসছেন। এখান থেকে চাইলে আমি যে কোনো কিছু একটা টেক্সটার নিতে পারি। টেক্সটার বলতে বিভিন্ন ডিজাইনকে বোঝাই, আপনি যদি ওটাকে আপনার ফন্টের লেখার ভিতরে কাজ করতে চান এই আর কি। আমি যদি এখান থেকে কোনো একটা টেক্সটার নিয়ে নিই, কিছুই না, শুধু আমি এখান থেকে যদি এই কাপটাকে নিয়ে নিই, এই কাপটা নিতে যাচ্ছি, এটা নিলাম, কাপের পুরো ছবিটা এখানে আসছে। এখন আমি চাইলে এটাকে, এটা কিন্তু অন্যদিকে রিফ্লেক্ট হয়ে গেছে, এটাকে আমি চাইলে ঠিক করে নিতে পারবো। রোটেশন ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে আপনি কোন অংশটা নিতে চাচ্ছেন। আমি যদি এতটুকু অংশ নিতে চাই, এখান থেকে কাস্টমাইজ করে দিলাম, ধরে এতটুকু অংশ নিব। এরপর এখানে টিক মার্কে ক্লিক দিলাম, আমি যে অংশটা নিছি এটা হচ্ছে আমার এখানে লেখার ভিতরে চলে আসছে। এটা হচ্ছে কি টেক্সচারের কাজ। এরপরে একটু নিচে গিয়ে আমি এখান থেকে এনাবলে ক্লিক দিয়ে এখান থেকে এটাকে স্কেলটাকে পজিশনটা ঠিক করতে পারবো। এটার ভেতরে যেই লেখাটার দিকে লক্ষ্য করেন, তাহলে হচ্ছে আমার যেই লেখার ছবিটা ছিল ওটা একাধিকবার এখানে প্রয়োগ করা হয়েছে। আর এদিকে যদি আমি বাড়াই স্কেলটা, তাহলে হচ্ছে এটা আমার যেই পিকচারটা আমি নিছিলাম ওটা হচ্ছে জুম হচ্ছে আস্তে আস্তে, ওটা জুম হতে হতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা টেক্সটারের কাজগুলো করতে পারি। টেক্সটারের অনেক কাজ আছে, যদি করেন টেক্সটার দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় নামের বিভিন্ন কিছু লেখার ক্ষেত্রে। তো আমরা আপাতত এখন দিচ্ছি না, ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট নিচ্ছে না, ডিলিট করে দিলাম। ওকে, এরপর হচ্ছে ওপাসিটি। ওপাসিটিতে ক্লিক দেওয়ার পরে ওপাসিটি এখন এখানে 100%
পার্সেন্ট দেওয়া আছে। আমি যদি ওপাসিটিটাকে কমাই একটু, আমার লেখার দিকে লক্ষ্য করো, আমার লেখাটা হচ্ছে কি মুছে যাচ্ছে। ওপাসিটি 0 করলে আমার লেখাটা থাকবে না, ওপাসিটি 0 এখন আর লেখাটা নেই আমার। তো ওপাসিটির কাজটা হচ্ছে এখানে সম্পূর্ণ আমাদের যে শেপটা কাজ করতেছি ওই শেপের উপরে কাজ। ওকে, এরপরে আছে আমাদের রোটেশন বা রোটেটটা আমরা চাইলে এখান থেকে ধরে করতে পারি, এই যে এখান থেকে ধরে করতে পারি, কিন্তু এখান থেকে আমরা সাইজ পজিশন মতো করতে পারবো, কত পার্সেন্ট করতে যাচ্ছি বা কতটুকু করতে চাচ্ছি সে বিষয়গুলো এখানে মডিফাই করতে পারবো। এখানে অ্যাঙ্গেল আছে এখন 0, আমি যদি অ্যাঙ্গেলটা মাইনাস করি তাহলে আমার ডান দিকে ঘুরছে, এভাবে হয়ে গেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে -180 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপরে আমি এখান থেকে যদি আবার ডান দিকে চাপাই তাহলে আমার লেখাটা এভাবে হবে। হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি আমি যেদিকে নিতে চাই ওদিকে, বা আমি যদি এভাবে রাখতে চাই রাখতে পারবো। তো কাজটা হচ্ছে কি, এটা হচ্ছে রোটেশনের ভিতরে। তো আমরা আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে ক্লিক দিলাম, আগের জায়গায় ফিরে গেছে, ওকে টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আছে মাস্কিং। মাস্কিংয়েরও অনেক কাজ আছে, যারা ক্রিয়েটিভ কাজ করে তারা মাস্কিং নিয়ে অনেক কাজ করে। মাস্কে ক্লিক করলে এটাকে এখানে দেখাচ্ছে আপনাকে একটা বিষয়, যে একটা এ ছিল, এটার অর্ধেক কেটে ফেলছে। আমি যদি এখানে মাস্কে যাই তাহলে আমার অর্ধেক অলরেডি চলে গেছে, এই অংশটা নাই হয়ে গেছে আমার মাস্কে, এটা হয়ে গেছে অটো মাস্ক। এখানে এটা ইনেবল করা আছে, যদি ইনেবল করা না থাকতো আমার এখানে তাহলে এটা কিছুই হয় না, এখানে কাজ করা নাই, শুধুমাত্র আমি এই টুলসের ভিতরে ঢুকলাম আর কি। যদি আমি এখন ইনেবল করে দিই তাহলে হচ্ছে কি এটা এতটুকু পর্যন্ত কাটছে, এটা দেখা যাচ্ছে। আরেকটা অপশন নিচে আসে, সেটা মাস্ক মোডের ভিতরে ইন এবং আউট। আমার ক্লিকটা হচ্ছে এখন ইনের ভেতরে, ইনের ভেতরে হচ্ছে আমার যে অংশটা জুড়ে আমাকে দেখাচ্ছে এতটুকু অংশ ইন, এটার ভেতরে যে অংশটা আছে এটা হচ্ছে নাই হয়ে যাবে, এটা চলে যাবে এটা। অথবা আমি এটাকে ধরে চাইলে কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে ধরে কমিয়ে দিলাম অথবা বাড়িয়ে দিলাম, এখান থেকে এতটুকু রাখলাম, সাপোজ চাচ্ছি এতটুকু আমি কেটে ফেলবো। এখন এই অংশটা আমার নাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত কাজ তো নাই। এরপরে হচ্ছে আউট অপশন আছে। আউট হচ্ছে কি, আমার যেই এই মাস্কের বাহিরে যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার মাস্কের বাহিরে। এখন এটাতে আমি ক্লিক দিলে আমার আউট অংশটা মাস্ক হয়ে যাবে, অর্থাৎ আউট অংশটা চলে যাবে, আর ভেতরের যে অংশটা এটা থেকে যাবে। আউটে ক্লিক দিলাম, বাইরেরটা চলে গেছে, ভেতরেরটা আছে। এরপর একটু নিচের দিকে গেলে এখানে আবার এটাকে কপি করা যায়। হ্যাঁ, মাস্কটাকে আমি চাইলে আরেকটা কপি করতে পারবো, যে কপি যেটা করছি ওটা আমি ম্যানেজ করলে ওটা নাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ওই কাজটা ওখানে দেখানো হয়েছিল ইয়েতে। এখন হচ্ছে আমরা এটাকে মডিফাই করতে পারবো, আমরা ইনে যাই, ইনটা দিই, হ্যাঁ ইনে গিয়ে এখন একটু নিচে আসলাম, নিচে আসার পর এখানে বেজিয়ার মোড আছে। বেজিয়ার মোডের কাজ হচ্ছে প্রথমে আমাদের অপশনটাতে ক্লিক আছে, এটাতে ক্লিক থাকলে আমরা কী করতে পারবো, এখানে যে অংশগুলো আছে পয়েন্ট আছে, দেখেন 3টা পয়েন্ট 4টা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে, এই যে এটা, হ্যাঁ এই পয়েন্টটা আমরা এখানে ধরলাম, এবার কাস্টমাইজ করতে পারতেছি। অবশ্যই আমাকে প্রথমে এখানে ক্লিক থাকতে হবে, এটা নর্মালি প্রথমে এখানে ক্লিক থাকেই। আমরা এখান থেকে ধরে এখানে ক্লিক দিলাম, যদি এখন কাস্টমাইজ করতে চাই এই পয়েন্টটাকে ধরে তার এদিকে কাস্টমাইজ করতে পারবো। এবার আমি পরে যাচ্ছি এটাকে কাস্টমাইজ করার জন্য আরেকটু, এভাবে আনে এভাবে করে এভাবে করতে যাচ্ছি, এখান থেকে এভাবে দিলাম, শুধুমাত্র আমি এতটুকু কেটে দিলাম এখান থেকে, সেটা কাস্টমাইজ করলাম। এরপরে আমি যদি এখানে দেখি এটা মুভ, এটাতে ক্লিক করার পরে দ্বিতীয় অপশন, এখন যদি আমি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এটা আমার পুরোটা আমি নাড়াতে পারতেছি, পুরোটা চাইলে আমি এখানে দিতে পারবো, এই অংশটা আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে মুভ টুলের কাজ। তো এটা হচ্ছে বেজার টুলের কাজ, দুটোই বেজার টুলের কাজ। এটা হচ্ছে এটা দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো, ধরতে পারবো, যে কোনো বিষয়ে যে কোনো কিছু করতে পারবো, এখান থেকে মুভ করতে পারবো, এরপরে অ্যালাইন ঠিক করতে পারবো, এখান থেকে আবার রোটেশন করতে পারবো, এটাকে ধরে আমার যে মার্কসটা আমি করতেছি এটাকে ধরে আমার কী করতে পারবো, রোটেশন করতে পারতেছি। আমি ক্রস দিয়ে দিলাম, করলাম না সেজন্যে। এরপরে এখান থেকে আমরা প্লাসে ক্লিক দিয়ে আবার এখান থেকে এগুলাকে কমাইতে বাড়াতে পারবো। হ্যাঁ, এটা প্লাস না, এটা হচ্ছে ক্রস অবশ্যই। এখান থেকে এটা বাড়ানোর আবার অপশানস আছে। প্রথম যে বেজিয়ার মোড, এই বেজিয়ার মোডে ক্লিক রাখা অবস্থায় আমরা যদি এখানে যে একটা আমাদের যেমন কী বলে এই অপশানসটা ডিলিট হয়ে গেছে আমাদের একটা,
আমরা এখানে আরেকটা পয়েন্ট নিতে যাচ্ছি, পয়েন্ট নিয়ে আরেকটা কাজ করবো, আমরা এদিকে টানবো। সেই জন্য এখান থেকে যে প্লাস আছে আমাদের এখানে, প্লাস আছে, ক্রস আছে, বেশ কয়েকটা অপশন আছে, এটাতে আমাদের উজ্জ্বল হয়ে যাচ্ছে, একটা করে চলে যাচ্ছে। আমরা যদি পাশে এটাতে ক্লিক দিই তাহলে এখানে দেখাচ্ছে আপনার দুইটার মাঝখানে আরেকটা হবে। এটাতে ক্লিক দিলাম, আরেকটা হয়েছে, এটাতে ক্লিক দেওয়ার পর আরেকটা চলে আসছে। এখন আমি এখানে মাঝখানে নিতে যাচ্ছি বা এদিকে আরেকটা নিতে যাচ্ছি, তাহলে আমাকে আবার এটাতে ক্লিক দিলে মাঝখানে আরেকটা চলে আসছে। এটা উপরের দিকে হয়, অর্থাৎ এখানে ক্লিক রাখা অবস্থা যদি এখন এখানে ক্লিক দিই তাহলে আমার এখানে হবে, এখানে ক্লিক দিলাম, এরপর এখানে ক্লিক দিলাম, আরেকটা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি যদি এখন যদি চাই আমি এটা ডিলিট করে দিতে চাই, ডিলিট করতে হলে আমাকে এখানে ক্রসে ক্লিক দিতে হবে। হ্যাঁ, ওকে, এইটার মাস্কিংয়ের কাজই এটা, তবে এটার ভিতরে অনেক কাজ করা যায়, অনেক কিছু এটাকে দিয়ে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ মডিফাই করতে পারবেন চাইলে, আবার ইন আউটের বিষয় যে আছে সব দিকে কাজ করা যায়। ওকে দিয়ে দিলাম আমরা, তাহলে ওকে দিলে আমার এই লেখাটা এভাবে কেটে গেছে। তো আমি চাচ্ছি না এটা এখন কাটার জন্য, আমি ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাক দিলাম, পুনরায় আগের জায়গায় চলে আসছে। এটা হচ্ছে আমাদের কী ছিল, মাস্কের কাজ। এরপর ফন্টের কাজ ওই দিন একটুখানি দেখানো হয়েছে, যে ফন্ট আমরা এখান থেকে গিয়ে মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্লিক দিয়ে ফন্টগুলো নিয়ে আসতে পারবো। এটার কাজ এটাই, ফার্স্ট ক্লাসে যেহেতু দেখানো হয়েছে এখানে আর আজকে ক্লাসে দেখানো হবে না। এখানে ফন্টের ক্ষেত্রে আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবো নিজেদের মতো করে, যতগুলো ফন্ট ইনস্টল করবেন সবগুলো ফন্ট হচ্ছে আপনার এখানে এসে যুক্ত হবে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করলে ওই ফন্টটা, এখন আমি যদি এখন এই অনেক বাংলা সেমি বোল্ডে ক্লিক দিই, আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উপর আবার দেখাচ্ছে কিন্তু ওটা প্রিভিউ কেমন হবে, ওটা আমাকে প্রিভিউটা উপরে দেখাচ্ছে। আমি যদি এখন এক্সট্রা বোল্ডে দিই তাহলে এটা আরেকটু বোল্ড হয়ে গেছে, যদি বাংলা বোল্ডে দিই তাহলে এটা একটু কমে আসছে। এক্সট্রা বলতে সর্বোচ্চ এই যতটুকু আছে ততটুকু দিচ্ছে, সর্বোচ্চ বোল্ড এক্সট্রা বোল্ডে দিয়ে আমি ওকেতে ক্লিক দিলাম, আমার এটা অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ফন্টের কাজ। এরপরে হলো স্টাইলের ক্ষেত্রে এখানে কয়েকটা 4টা অপশন আছে। প্রথম যেটা, এটা হচ্ছে বোল্ড, ভিতে বোল্ড, এই আমার যে এই লেখাটা আছে এটা আরও বোল্ড হয়ে যাবে, কিন্তু আমি এটাতে ক্লিক দিই আরও বোল্ড হয়ে গেছে, দেখলাম এটাতে ক্লিক দেওয়া মাত্র আরও বোল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না এটা আরও বোল্ড করার জন্য, সে প্রেক্ষিতে আমি যদি আবার এখানে টির যেই এই চিহ্নটাতে ক্লিক দিই, এটা অর্থ হচ্ছে আমার যে আগে লেখাটা ছিল যেমন ছিল তেমনই হয়ে যাবে, এখন যেটা প্রয়োগ করা হয়েছে সেটা চলে যাবে। এটাতে ক্লিক দিলাম, ওটা আগের পর্যায়ে ফিরে আসছে। অথবা আমি যদি চাই এটাকে একটু ইতালিক ভাব করার জন্য, যদি ইতালিক ফন্টের স্টাইল থাকে, তো কোনো ফন্টে যদি ইতালিক ভাব বা ইতালিক অপশন না থাকে তাহলে এখান থেকে করে নিতে পারবো। আমি একটু বাঁকাতে যাচ্ছি, ডান দিকটাকে একটু বাঁকাবো, তাহলে ইতালিকে ক্লিক করলাম, বেঁকে গেছে, দেখলেন এখন আমাদের লেখাটা ওদিকে বেঁকে গেছে। এরপরে নিচের দিকে আমি যদি কোনো একটা অ্যালাইনমেন্ট বা একটা দাগ কিছু আনতে চাই, এই ধরনের সিস্টেম অনেক সময় আসে কিছু ইংলিশ ফন্টের ক্ষেত্রে, অনেকে আবার লিখে, তাহলে আমরা এটা আনতে পারবো এখানে ক্লিক দিয়ে। এখন আমরা চাচ্ছি না, আমরা হচ্ছে পুনরায় একদম সম্পূর্ণ আগের নিয়মে যাওয়ার জন্য, তাহলে এখানে ক্লিক দিয়ে আগের নিয়মে চলে যেতে পারবো। ওকে, এখানে টিকমার্কে ক্লিক দিয়ে টিকমার্ক দিতে পারবো। এরপরে এখানে আচ্ছা, ফন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখিয়ে দিই। যদি ফন্টে আমি যাই, এখন এখানে আমার সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করা আছে, সেই প্রেক্ষিতে আমার পুরো লেখাটার ফন্ট চেঞ্জ হবে। এখন আমি যদি চাই আমির এখানে আটা একরকম ফন্ট থাকবে, মিটে আর একরকম ফন্ট থাকবে, তাহলে মিটে আগের মতোই থাকুক, আটাকে আমি চেঞ্জ করব। এখান থেকে এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, সরি পরশমণি, এখন দেখবেন এটা চেঞ্জ হয়েছে, আটা চেঞ্জ হয়েছে। আটার কোয়ালিটি আর এটা কোয়ালিটি এক না, চিকন দিলে আরও বুঝতে পারবেন। এখান থেকে আমি আটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, ফন্টে যাচ্ছি, ফন্টে গিয়ে এটাকে একদম চিকন করে দিলাম। এবার বুঝেন, আমি যতটুকু সিলেক্টে রাখবো ততটুকু শুধুমাত্র কাজ হবে। এখন আবার গিয়ে ফন্টে গিয়ে আবার চেঞ্জ করতে পারবো যদি আমি অতটুকুতে আবার সিলেক্ট করি, তবে আমাকে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। আমি পুরোটাই সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্ট করে আবার একটা ফন্ট দিয়ে দিব যেন পুরোটা একটা ফন্টের আওতা চলে আসে। এই ফন্ট আমি রাখলাম পুরোটাকে, তাহলে এটা কালারের ক্ষেত্রেও করতে পারবেন। কালারের যে কাজটা দেখালাম, কালারের ক্ষেত্রেও আপনি সিলেক্ট করে রাখে, শুধুমাত্র যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কালার চেঞ্জ হবে। স্টাইল বোল্ড, এরপরে এগুলো আমাদের কার্ভটা হচ্ছে কোনো কিছুকে ঘোরানোর জন্য, লেখাটা এখানে থাকুক, একটা ইংলিশ লেখা নিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। লেখাটা একটু জুম, মানে জুম কমাই দিবেন ভাইয়া, ফুল জুম দেখা যাচ্ছে আমার এখানে। আচ্ছা,
বাংলাদেশ লেখাটা নিলাম, এতটুকুতে রাখলাম। আগের লেখাগুলো ডিলিট করে দিতে হলে বুঝতে হবে, সুবিধা হবে। লেখাটা থাকুক, কিন্তু বাংলাদেশ এই লেখাটা এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা বেশ কয়েকটা টুলসের কাজ দেখলাম। আমার ফোনে চার্জও কম, দ্রুত শেষ করতে হবে। এরপরে হলো এখানে কার্ভ আছে। কার্ভ হচ্ছে এখানে দেখাচ্ছে আমাকে যে এইভাবে অনেক সময় আমরা দেখি না লোগো ডিজাইন, লোগোতে এমনি করে বাঁকা থাকে, নিচ থেকে এমনি বাঁকা থাকে, এটা হচ্ছে কার্ভের মাধ্যমে করা হয়। যদিও এগুলো ফটোশপ বা অন্যান্য প্রফেশনাল যে অ্যাপসগুলো সফটওয়্যারগুলো দিয়ে কাজ করে ওগুলোর সিস্টেম বা নিয়মটা একটু ভিন্ন, তবে এমনই হয়। কার্ভে গেলাম, কার্ভে যাওয়ার পরে এখানে বেন্ডিংয়ে 0% আছে। যে আমি পার্সেন্টটা যদি একটু কম বেশ করি, যদি বাড়াই, তাহলে হচ্ছে কি এটা উপরের দিক থেকে কি হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে নিচের দিকে। এরপর আমি যদি ম্যানেজ করি, আমি ম্যানেজ করতেছি, এখন নিচের দিকটা আমার বেঁকে যাচ্ছে উপরের দিকে। উপরের এই অংশটা ঠিক মতনই থাকছে, নিচে আমার যে অংশটা আছে ওটা আমার নিচের দিকে বেঁকে যাচ্ছে। আমি যদি ম্যানেজ দিই তাহলে হচ্ছে এটা বিভিন্ন ক্ষেত্রে লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কাজগুলো মোটামুটি হয়। লোগো ডিজাইন ছাড়াও অনেকে অনেক সময় একটু বাঁকা করে বা স্ট্যাটাসের জন্য লেখাটা রাখে অনেক সময়, তো ওটা এভাবে ইউজ করা যায়। এটা মূলত কার্ভের কাজ। তো আমি ক্রস দিয়ে দিলাম। এরপরে হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ক্লিক দেওয়ার পরে এখন আমি যদি ইনেবল করি, তাহলে আমার লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কালার থেকে আমরা ওই পুনরায় আগের নাই কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারবো নিজের মতো করে, একদম সম্পূর্ণ নিজের মতো করে। এখান থেকে আবার লেফট প্যাডিং, লেফট পাশে যে প্যাডিং আছে এটা কম ব্যাস হবে, এটা কমে যাচ্ছে লেফট থেকে, বাড়িয়ে দিতে চাইলে আবার বাড়িয়ে দিতে পারবো। নিচের দিকে আসলে আবার রাইট প্যাডিং, রাইট দিকে আমি ডান দিকে বাড়িয়ে দিতে পারছি আমার ব্যাকগ্রাউন্ডটাকে। টপ প্যাডিং, উপরের থেকে আমি এটাকে কমাইতে বাড়াতে পারবো। এরপরে নিচে আছে কি বাটন প্যাডিং, বাটন প্যাডিং থেকে নিচ থেকে উপর নিচ করতে পারবো, এটা কমাইতে বাড়াতে পারবো। এরপরে আছে রেডিউস। রেডিউসটা হচ্ছে আমার যে কর্নারগুলো আছে, কর্নার শেপের যে কর্নারগুলো আমি কী করতে পারতেছি, গোল করতে পারতেছি, আবার কর্নারগুলো আবার উজ্জ্বল বা কর্নার করতে পারতেছি 0%। তো এখানে কাজ হলো এটা। এরপর গ্রেডিয়েন্ট কালার থেকে আবার গ্রেডিয়েন্ট করে দিতে পারবো যে কোনো কালার, আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে আমি গ্রেডিয়েন্টও করে দিতে পারবো। হ্যাঁ, কালারটা আমি গ্রেডিয়েন্ট করে নিতে পারবো। ওকে, অথবা এখান থেকে চাইলে আমি প্লাস আইকনে গিয়ে কালারে গিয়ে এখান থেকে যে কোনো কালার নিতে পারবো। এখানে আবার ক্রস দিয়ে দিচ্ছি আমি। এই হলো ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপর অ্যালাইনের বিষয়টা বলা হয়েছে আমার গত প্রথম ক্লাসে। অ্যালাইনটা হচ্ছে আমরা লেখাটা কোন জায়গা থেকে শুরু করব। আমি যদি এখানে নিচে এন্টার দিই, তাহলে এখানে কিছু লেখা আমি যদি লিখি, সাপোজ হ্যাঁ, 3টে আমি লাইন নিলাম, 3টে লাইন 3 রকম। এবার বুঝি, 3টে লাইন নিলাম আমি। এখন অ্যালাইনে যাওয়ার পরে এখানে প্রথম যে অ্যালাইনটা দেখাচ্ছে এই রিলেটেড কিন্তু আমার এখন লেখাটা আছে, অর্থাৎ আমার লেখাটা এই পাশ থেকে শুরু হবে, সবগুলো লেখা এখান থেকে শুরু হবে, লাইনটা এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে এখন আছে। আর মাঝখানে যেটা, এটা হচ্ছে মাঝখান থেকে লেখাটা শুরু হবে, ডান দিকে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে যাবে, ডান দিকে যাবে, সব দুই দিকে সমানভাবে যাবে। এটা দেখে লিখ দিলে এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে, দুই দিকে সমানের। হ্যাঁ, দুই দিকে যতটুকু যাবে তো লেখাটা শুরু হবে মাঝখান থেকে। এরপর এটাতে ক্লিক দিলে এই লেখাটা শুরু হবে এখান থেকে, এটাতে ক্লিক দিলাম লেফটে, লেখাটা এখান থেকে শুরু হয়েছে। আমি জাস্টিফাই করতে পারবো, আমি এখান থেকে জাস্টিফাই দিলে, এখানে জাস্টিফাই ঝামেলা, জাস্টিফাই এখানে ঠিকমতো কাজ করবে না হয়তো, তো সে প্রেক্ষিতে জাস্টিফাই ছাড়া আমরা এভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, যদি বাম পাশ থেকে কাজ করতেছি বাম পাশটা দিয়ে দিলাম সিলেক্ট। এরপরে রাইট বাটন স্পেসিংয়ে ক্লিক করলে এখানে হচ্ছে লিটার এবং ওয়ার্ড। আমাদের এখানে লিটার ওয়ার্ড আশা করি সবাই বুঝছেন। উপরে এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এখানে 3টা ওয়ার্ড আছে, কি করে বলবো, 3টা ওয়ার্ড। তো এরপরে প্রত্যেকটা কিন্তু লেটার, আবার ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে যা আছে সবগুলো লেটার। আর লেটারের ক্লিক রাখা অবস্থায় আমি যদি স্পেসিংটা কম বেশ করি, বাড়াচ্ছি, এখন স্পেসটা কী হচ্ছে আমার বেড়ে যাচ্ছে। আর যদি আমি কমাই তাহলে আমার স্পেসটা একদম কমে গেছে, ভিতরে একটা ঢুকে গেছে। আগের পর্যায়ে ফিরে যেতে হলে আমাকে এখানে ক্লিক দিতে হবে।
আর যদি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি স্পেসটা বাড়াতে চাই তাহলে ওয়ার্ডে ক্লিক করব, আর এখান থেকে বাড়াচ্ছি। আমার ফন্ট লেখাগুলো কিন্তু সবগুলো ঠিকমতো আছে, শুধুমাত্র ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপটা, যে ফাঁকা জায়গাটা, সেটা কিন্তু বাড়তেছে আমার। সেটা বাড়তেছে, সেটা কমতেছে, বাড়তেছে, কমতেছে। তো আমরা আগের জায়গায় ফিরে যেতে চাইলে এখানে করতে। ওকে, এরপরে হচ্ছে লাইন স্পেসিং। এতক্ষণ পর্যন্ত আমরা কী করছিলাম, ফন্ট বাই ফন্ট আমাদের প্রত্যেকটা ফন্ট এখান থেকে এখানে ফাঁকা করছি, ওয়ার্ড ফাঁকা করছি। এখন হচ্ছে লাইন, আমাদের এখানে কয়টি লাইন আছে, 3টে লাইন, 1টা 2টা 3টা। এই 3টে লাইনকে আমরা ফাঁকা করতে পারবো স্পেসিংয়ে যাওয়ার পরে। আমরা যদি এখন এই মাঝখানটা গ্যাপটাকে আমরা বাড়াতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা প্লাসে যাচ্ছি, মাঝখানটা বেড়ে যাচ্ছে। আবার যদি কমাতে চাই তাহলে এদিক থেকে এটা কমাতে পারবো। এটা হচ্ছে আমার ফন্টের ক্ষেত্রে লাইনের কাজ। তো এখানে লিখেও আছে যে লাইন স্পেসিং। এরপর আছে স্ট্রোক, সেখানে যেহেতু এতগুলোর কাজ নেই সবগুলো ফেলে একটা রাখি শুধু, তাহলে বুঝবেন বাকি কাজগুলো। শুধুমাত্র বাংলাদেশটা আছে। এখন স্ট্রোক আছে পাশে, চার্জ কতটুকু আছে জানি। যাই হোক, স্ট্রোকে আসার পরে এখানে আপনার চার্জ 17% আছেন, তাহলে আজকে হচ্ছে যে ক্লাসটা মানে দ্রুত শেষ করেন, তাহলে খুবই ভালো হবে আপনার জন্য। ক্লাসটা 17% দিয়ে আরও 1-2 ঘন্টা করা যাবে, সমস্যা নাই, চার্জ নিয়ে টেনশন করতে হবে না। যে এরপরে হচ্ছে ইনাবল। এখান থেকে ইনাবল করার পরে এটা হচ্ছে কই থেকে করতেছি, স্ট্রোক। স্ট্রোক থেকে ইনাবলে যাওয়ার পরে এখানে কালার আছে, গ্রেডিং আছে। এটা হচ্ছে স্ট্রোকের কালার। স্ট্রোকটা কি প্রথমে এটা বুঝতে হবে। স্ট্রোক বলে কোথাও বর্ডার লেখা থাকতে পারে, তা আমি নর্মালি যে কালার আছে আগের মতো এইভাবে থাকুক। নিচের দিকে যাচ্ছি, একটু নিচের দিকে যাওয়ার পরে স্ট্রোক হোয়াইটটা দেখাচ্ছে আমাকে, স্ট্রোকের যে সাইজটা, হ্যাঁ স্ট্রোকটা আমি বাড়াচ্ছি। দেখেন আমার লেখাটার পাশে চতুর্দিকে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন। লাল কালারটা দিয়ে দিলাম, এবার বুঝছেন। দেখেন যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে স্ট্রোকটা, তাহলে কি আমার যে মূল লেখার চতুর্পাশে যে অংশটা বাড়ছে সেটা হচ্ছে স্ট্রোক। সেটাকে আমি কম বেশি করতে পারতেছি, যেমন স্ট্রোকটা আমি এতটুকুতে রাখলাম। রাখার পরে এখান থেকে চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন, যে আগের না যেভাবে বললাম কালার, গ্রেডিয়েন্ট কালার, আর প্লাসে গিয়ে কালার চেঞ্জ করতে পারা, একই কাজ কালারের কাজটা। তো আমরা এতটুকুতে ওকে দিয়ে দিলাম। এরপরে আছে শ্যাডো। শ্যাডোর যে সিম্বলটা আছে এটাতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন শ্যাডো কেমন। শ্যাডো মানে ছায়া, আপনি কোথাও দাঁড়ালে আপনার যেমন ছায়া বাম একটা পাশে পড়ে, তেমন হচ্ছে শ্যাডোটা আপনি ওভাবে দিতে পারবেন একটা লেখার ক্ষেত্রে। আমি শ্যাডোতে গেলাম, এরপর ইনেবল করলাম। এটা ভেতরে একটা কালো একটা অপশন আপসে আসছে, শ্যাডোটা হয় সবসময় এমন। তো শ্যাডোটা আমরা এখান থেকে চাইলে নিচ থেকে ওপাসিটি 100 করা আছে, কমাইতে পারবো, বাড়াতে পারবো। এরপরে ব্লারনেস, এটা যে ভিতরে যে অংশটা আছে এটা ব্লারনেস কেমন হবে, আমি চাইলে এখানে 10 থেকে বাড়াইতে পারতেছি। এটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা বেড়ে গেছে চতুর্দিকে। এরপরে এখান থেকে আবার আউটার গ্লো যেটা আছে এটা হলে একেবারে উজ্জ্বল হয়ে যাবে সম্পূর্ণ আমাদের যেই শ্যাডোটা ইউজ করছি। ক্লিক দিলাম, এটা বোর্ডলি দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা অফসেট এক্স, অফসেট ওয়াই আছে, এটাকে আমরা ডানে বাঁয়ে নিতে পারবো। এখান থেকে ডানে বাঁয়ে নিতে পারতেছি, এবং অফসেট যে ওয়াই অপশনটা আছে এখান থেকে হচ্ছে উপরে নিচে নিতে পারবো। আমাদের যে শ্যাডোটা আছে এটাকে আমরা উপরে নিচে নিতে পারবো। আমরা যদি এটাকে ইনেবল থেকে অফ করে দিই, অফ করে যদি উপরে নিচে নিই তাহলে হচ্ছে এটা কম কম নিচ্ছে। শ্যাডোটা যেমনই হয় মূলত শ্যাডোটা সবসময় শ্যাডো কমই থাকে। শ্যাডোর ক্ষেত্রেও আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন, ওপাসিটি কমাইতে পারবেন। এখানে ওপাসিটি আছে, আমি ওপাসিটিতে একটু নিই, ওপাসিটিটা একটু সামথিং থাকবে। যেভাবে নেন আপনারা ইচ্ছে আপনাদের ওইভাবে নিতে পারবেন। তো আমি নিচ্ছি না, আমি ক্রস দিয়ে দিলাম। এরপরে আছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা হচ্ছে আবার এতক্ষণ দিছিলাম কি লেখার নিচে শ্যাডো দিছিলাম, এখন চাইলে আমরা লেখার ভিতরের শ্যাডো দিতে পারবো। ইনার শ্যাডোতে যাওয়ার পরে ইনাবল করলাম, এটা ভেতরে একটা কালো কালো ছায়া পড়ে গেছে অলরেডি, এর লক্ষ্যগুলো বুঝতে পারবেন। বা আমি ফন্টটা একটু মোটা করে নিই, তাহলে বুঝবেন লেখাটা ছোট করি।
লেখাটা ছোট করলাম, ফন্টটা বড় করলাম, একটা মোটা ফন্ট নিয়ে নিই। কোথায় ছিলাম তাহলে আমরা? ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে গেলাম, যাওয়ার পরে ইনেবল করলাম। এই যে ভেতরেই আমাদের একটা শ্যাডো হয়ে গেছে, কম শ্যাডোটা শ্যাডোর মতো হবে। এটা হচ্ছে সামথিং সামথিং ছায়া যেমন থাকে এমন হবে। তো আমরা চাইলে বাড়াইতে পারবো এটা, অবশ্যই খুব একটা বাড়ালে কখনো তেমন একটা সৌন্দর্য হয় না। এখানে ব্লারনেস যে রেডিউস যেটা আছে এটাকে আমরা ক্লিক করে ধরলে এই যে ভেতরে আমার দেখেন কালো সাদা থেকে এটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আবার কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে অন্য কালার নেবে, অন্য কালারের রূপ ধারণ করবে। হলুদটা দিলাম, হলুদটা হচ্ছে এখন যদি কমিয়ে দিই এখন দেখবেন সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে লাল কালারটা দিলে লাল হয়ে যাচ্ছে, ব্লু কালার দিলে ব্লু হয়ে যাচ্ছে, ব্ল্যাক দিলে ব্ল্যাক হচ্ছে। তো কমাইতে বাড়াইতে পারবো। আবার এখান থেকেও আমরা যে অফসেট এক্স এবং ওয়াইয়ের কাজ করছিলাম সেটা এখান থেকে করা যাবে। অফসেট এক্স হলে আমরা এই যে বাঁয়ে ডানে নিতে পারবো এটাকে, এই যে বাঁয়ে ডানে যাচ্ছে, হ্যাঁ এখান থেকে ডানা যাচ্ছে, এখন এরপর দিকে নিলে আবার বাঁয়ে যাচ্ছে। বাঁয়ে যাচ্ছে অর্থাৎ ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে তো আর অপশন নেই, যাওয়ার জায়গা নেই, এ তো আর এখানে এসে থাকবে না, এখানে তো আসতে পারবে না, কারণ তার কাজ হচ্ছে ইনার, ভেতরে থাকতে হবে। তো ভেতর থেকে ভেতরে উজ্জ্বল হয়ে ভেতর থেকে মানে ডিলিট হয়ে যাচ্ছে এদিকে টানলে, আর এদিকে দিলে ভেতরে এসে বেড়ে যাচ্ছে। আবার অফসেট ওয়াইটাও সেম, এদিকে চলে যাচ্ছে লেখাটা, এদিকে চলে আসছে, আবার এদিকে চলে আসছে, এমন আর কি। ওকে, এটার কাজ হলো এমন। আর ইমবোস যেটা আছে, ইমবোসের কাজ সব ফোনে কাজ করবে না, ম্যাক্সিমাম ফোনগুলোতে ইমবোসের কাজ করে না, কিছু ফোনে করে। যদি ইমবোসের কাজ আমার এখানে কাজ করে কিনা দেখি। ইমবোস আসার পরে ইমবোসটা এনাবল করলাম, যে আমার এখানে কাজ করতেছে না, কী হচ্ছে এটা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে ফন্টের কাজ না, ফন্টের কোনো সমস্যা না বা ফোনগত সমস্যা বিষয়টা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ভার্সন আছে এই ভার্সনের কারণে মূলত সমস্যাটা হয়। অ্যান্ড্রয়েডের আগে যে ফোনগুলো আছে ওগুলোতে মূলত এই কাজগুলো করা যেত, অ্যান্ড্রয়েড ভার্সন 9, 8, কিন্তু এখনকার ভার্সনগুলো হচ্ছে 12, 13, 14 ভার্সন, যার কারণে ওগুলোতে কাজ হয় না এটার। যাই হোক, পিক্সেল ল্যাব যদি কখনো আপডেট আনে তাহলে এটা ঠিক হবে, আর না হয় হবে না আর কি। তো এখানে বেশ কয়েকটা সেটিংস আছে, এখানে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এটা থেকে, অনেকগুলো সেটিংস আছে এখানে। তো এটা দেখানো হলো না যেহেতু এটা কাজ করতেছে না, আপনার চাইলে টিউটোরিয়াল দেখে এটা শিখে নিতে পারবেন। তবে এখান দিয়ে এটা দিয়ে যদি কারো ফোনে কাজ করে অনেক সুন্দর কাজ করতে পারবেন। এরপর আসে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কাজ হচ্ছে আমি চাইলে নিজের মতো করে কোনো কিছু আমি এটা কাস্টমাইজ করতে পারবো লিখেটাকে। যেমন পার্সপেক্টিভ গেলাম, ইনেবল করলাম, এই অপশনটাকে এখানে ধরে এদিকে বাড়াচ্ছি, এদিকটাতে বাড়ালাম, এদিকটাকে একটু ছোট করে এভাবে করে দিলাম, ওকে দিলাম। কী হয়েছে এখন? এখন লেখাটা মনে হচ্ছে এই দিক থেকে আয়নার মতো, হ্যাঁ আয়নার মতো দিক থেকে আসছে, ওই দিক থেকে ভেতরে ঢুকে গেছে কোথাও কোথাও গিয়ে। পার্সপেক্টিভের কাজই হচ্ছে মূলত এটা। এরপরে হলো 3D রোটেশন। 3D কেন্দ্রিক আমরা রোটেশন করতে পারবো আমরা। 3D রোটেশনে গেলে এখান থেকে অ্যাক্সিস আছে, এটাতে আমরা নিচের দিকে নিতে পারছি। আবার লেখাটাকে উপরের দিকে যদি প্লাসের দিকে যাই তাহলে উপরের দিকে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে এটা উপরে বসে রাখা হয়েছে যেন, হ্যাঁ এভাবে হয়ে যাবে। এখান থেকে আবার ডানে বাঁয়ে এটাকে রোটেট করতে পারবো। 3D কেন্দ্রিক, অর্থাৎ একটা লেখার আপনি যে যতগুলো দিক আছে উপর নিচ পাশ উচ্চতা সব কিছু দেখতে পাবেন। এটাকে একটু পরে দেখাই আরেকবার, তাহলে আরও একটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে তার আগে আমরা যে 3D টেক্সট আছে এটাকে 3D করে নিই। 3D টেক্সট, 3Dতে গেলাম, ইনেবল করলাম, আমাদের লেখাটার ভেতরে 3D একটা ভাব চলে আসবে এখন। যেমন ভেতরে এখন একটা চলে আসছে লাল কালারের। পার্সপেক্টিভের ভেতরে আসার পরে এটাকে যদি আমরা ডিপ থিটাকে বাড়াই কমাই তাহলে কি হবে, এটা বাড়তেছে, এটা ভেতরে আছে এখন, এটা বাড়তেছে। ভেতরে থাকার কারণ হচ্ছে পার্সপেক্টিভ আছে এবং এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে বাহিরে যাবে। আমাদের 3Dটা এটা বাহিরে প্রয়োগ হবে, আর পার্সপেক্টিভ হচ্ছে ভেতরে।
যদি আমরা বাইরে যেটা যদি দিই তাহলে একটু নিচে গেলাম, নিচে গিয়ে এটাকে কাস্টমাইজ করলাম, তারপর কমিয়ে দিলাম এটাকে, ডিপসটাকে এতটুকু রাখলাম। নিচে গেলাম, ডিপতে যে কালার আছে কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যদিও এটা খুব একটা বোঝা যায় না এখানে কালার কম্বিনেশনের কারণে। গ্রেডিয়েন্ট থেকে চেঞ্জ করতে পারবো, আর এটা সব ভার্সনে আবার কাজ করে না, এগুলো একটা বিষয় এই অপশানসটা। নিচের দিকে আসার পরে আবার এটা এখানে ডার্কনেসটা বাড়াতে পারবো, এদিকে নিচ্ছি ডার্কনেসটা ডার্ক হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার অপশানসটা। আরও নিচে আসলে এখানে আবার থ্রিডির যে ভাব, আমার এখন থ্রিডিটা কোন দিকে আছে, এর থ্রিডিটা এইদিকে পড়ে আছে, আমি যদি চাই এটাকে এইদিকে চাপা দিতে পারবো, বা বির থ্রিডিটা আমি এদিকে চাপা দিতে পারবো। সবগুলোকে আমি 45 ডিগ্রি থেকে এদিকে নিয়ে যাচ্ছি। কোন দিকে যাচ্ছে ডিগ্রি দেখতে পাচ্ছেন আশা করি। অর্থাৎ আপনি এখানে চাইলে 380 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাতে পারবেন, এটা 360 ডিগ্রি, সরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাতে পারবেন এটাকে, যেদিকে ইচ্ছে আপনি ওদিকে নিতে পারবেন। আমি চাচ্ছি এদিকে রাখার জন্য এখানে রাখলাম 43 ডিগ্রি। এরপরে এখান থেকে আরও অপশনস আছে, 3Dর অপশনসের অভাব নেই। এখান থেকে আমাদের যে অপশন আছে এগুলো হচ্ছে 3D হিসেবে রোটেশন, হ্যাঁ 3Dতে রোটেশন করা যাবে, আমরা চাচ্ছি না রোটেশন হোক, 0% করে দিলাম। এরপরে এখানে আরও অপশন আছে, এটা থেকে লাইটিংটা বাড়াতে কমাতে পারবেন। প্রথম করছিলাম আমরা এখানে লাইটিংটা আপনি কোন দিকে নেবেন, অর্থাৎ 3D থাকা অবস্থায় লাইটিংটা আপনি কোন দিকে নেবেন, হ্যাঁ সেই কাজটা এখান থেকে করতে পারবেন। এরপরে এখানে আরও অনেকগুলো কাজ আছে, সো এগুলো হচ্ছে 3D কেন্দ্রিক লাইটিংয়ের কাজ। এখানে শ্যাডো আছে, 3D শ্যাডোটা এখন কমে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। শ্যাডোটা যদি আবার কমিয়ে দিই তাহলে লাইট কালারটা বেড়ে যাচ্ছে। এরপরে এখানে আরও হার্ডলিংয়ের কাজ আছে। হার্ডলিংয়ে আমাদের যে ডিপ যে কালারটা ভেতরে, ওই কালারটা কম বেশ হবে, জি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কালার হচ্ছে, কমে যাচ্ছে, এখন লাইট হচ্ছে। এই হলো এটার কাজ, এটাকে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে নিলাম। এরপরে যদি আবার এখন 3D রোটেশনের কাজটা দেখি তাহলে এক্স অ্যাক্সিসটা যদি ক্লিক করি তাহলে নিচে নেবে, আচ্ছা যে আমার ফোনে কাজ করতেছে না, হ্যাঁ এটা হচ্ছে সব ফোনে কাজ করে না, এগুলো একটা সমস্যা। এখানে শেষ কয়েকটা যেগুলো আছে এই কয়েকটা টুলসে কাজ করবে না, তো আমার এগুলো আসলে তেমন একটা খুব একটা ব্যবহার করা হয় না। 3D কাজ কবে যে ব্যবহার করছি কিনা কখন আমার মনেও হয় না কাজ করার ক্ষেত্রে, তো এগুলো জাস্ট জানার জন্য বলতেছি আপনাদেরকে। তবে যেটা হচ্ছে এটা তেমন কাজ ইউজ করা হয় না কাজের ক্ষেত্রে। আমি 3Dটা ম্যানেজ দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। এরপর আছে 3D শ্যাডো। 3D এখন বলা দিছি কি শ্যাডো দিচ্ছি, ইনার শ্যাডো দিচ্ছি, এখন দিব 3D শ্যাডো। 3Dটা কেমন, আমরা যদি এটাকে ইনেবল করি তাহলে নিচের দিকে দেখতে পাবেন, নিচের দিকে একটা শ্যাডো একটা অপশনস আসছে, যে নিচের দিকে এই শ্যাডোটা নিচের দিকে আসবে, আমরা অন্য কালার দিতে পারবো এখান থেকে। হলুদটা দিয়ে যদি একটু নিচের দিকে অপাসিটিটা বাড়ায় দিই, শ্যাডোটা কই আসছে, যেন আমার লেখাটা নিচেই পড়ে আছে, যেন বসে আছে, হ্যাঁ লেখাটা শ্যাডোটা এভাবে আসছে। এবারে ব্লারনেস কমাতে পারবেন, ব্লারনেস বলতে তো বুঝতেই পারছেন, এখানে যেই ব্লারনেসটা আছে এখানে স্মুথলি দেখাচ্ছে। এখন যদি একদম কমিয়ে দিই ব্লারনেসটা তাহলে একদম টিনের মতো স্বচ্ছ দেখাবে, টিনের মতো যেমন কর্নার থাকে এমন দেখাবে। এটাকে ব্লারনেস কমিয়ে দিলে বাড়াই দিলে ব্লারনেসটা হবে স্মুথলি দেখাবে। নিচে আরও কিছু অপশন আছে, এটাকে চাইলে আমরা বড় করতে পারবো, এদিক থেকে ছোট করতে পারবো, হ্যাঁ বড় ছোট করতে পারবো এখান থেকে। তো আমরা আপাতত করছি না, কিছুই করছি না, ক্রস দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য বললাম। আপনারা চাইলে এগুলোতে কোনো কাজ করার থাকলে করতে পারেন। ওকে, এরপরে হলো আমাদের কি রিফ্লেকশনের কাজ হলো ইনেবল করলাম, আমাদের যে লেখাটা ছিল সম্পূর্ণ ওই লেখাটা নিচের দিকে রিফ্লেক্ট হয়ে গেছে। রিফ্লেক্ট হয়েছে কী আকারে, এটা হলো আপনার ওই যে শ্যাডোর মতো করে রিফ্লেক্ট হয়ে গেছে। আমি যে এখানে ভার্টিক্যাল অফসেট, ভার্টিক্যাল লাইন এবং আচ্ছা ওই কাজগুলো হচ্ছে ভার্টিক্যাল কাজগুলো নর্মালি থাকে ফটোশপে, তো এখানে জাস্ট শুধু ভার্টিক্যালটা আছে। ভার্টিক্যালের মাধ্যমে আমরা উপরে নিচে নামাতে পারবো, এটাকে উপরে নিচে নামাতে পারবো। এটা অনেক সুন্দর কাজ করা যায়, অনেক সময় অনেকে কাজ করে না, উপরে লেখাটা মনে হয় যে নিচেও পড়ে আছে উল্টো করে, তো এটা এভাবেই করা হয়, মনে হয় যে নিচ থেকে উঠে আসছে এটা উপরের দিকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে রিফ্লেক্টটা আমরা যদি দিই তাহলে ওকে দিলাম, আর না দিলে নাই। ওকে, এই হলো আমাদের
শুধুমাত্র টেক্সটের যতগুলা কি টুলস আছে টুলসের কাজ, এই টুলসের কাজের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আর পরবর্তীতে যদি গুলি টুলি যায় আমরা ভিডিও হেল্প নেব, সমস্যা নাই। জি, ভিডিওটা কয়েকবার দেখবেন, এটাতে অনেকগুলা সবগুলা টুলসের কাজ দেখানো হলো। এখন আসি আমাদের লেখালেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একবারে হয় না, অনেকবার দেখতে হয়। আচ্ছা আচ্ছা, আমাদের লেখালেখির কাজটা তাহলে শেষ। লেখালেখির কাজ আজকের মতো এখানে শেষ করলাম। তবে আমাদের যেহেতু আরও কিছু টুলস রয়ে গেছে ওইগুলো একটু দেখিয়ে দিই কিছুক্ষণের মধ্যে। প্রায় এইগুলার টুলসের কাজ হলো এখানে যেই আমরা লেখা নিয়ে যে কাজ করছি সবগুলা টুলসে প্রায় আপনারা পাবেন। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে। আমরা কিন্তু এখন যদি কোনো একটা কিছু লেখা নিই বা একটা পিকচার নিই, যেমন এখান থেকে আমি এখানে মিডিয়ার থেকে একটা শেপ নিলাম, শেপটাকে আমি এভাবে করলাম, একটা কালার নিচ্ছি সাপোজ এখান থেকে। এখন আমি এই শেপ লেয়ারটাকে এখান থেকে কাজ করতে পারবো না, এটাতে ক্লিক দিলাম, এখানে কোনো অপশনস আসে না। আমাকে তাহলে শেপ লেয়ারে কাজ করতে হলে আমাকে মিডিয়া বারে ক্লিক থাকতে হবে, মিডিয়া অপশনে আসলাম, এরপর এখান থেকে আমি সব কাজ করতে পারবো। তো আমি মিডিয়া অপশনে আসলাম, আসার পরে প্রথমে এগুলো দেখানো হয়েছিল স্টিকারের ভেতরে, কিন্তু অনেকগুলো স্টিকার পাবেন আপনারা। এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। এখানে আরও অপশন আছে, এখানে অপশন আছে, এগুলো আপনি যখন কাজ করবেন তখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখানে অ আ ই ই, হ্যাঁ, এগুলো হচ্ছে কি রাষ্ট্রভাষা, বা এখানে আরও কিছু টাইপোগ্রাফি আছে। যদি এই অ্যাপসটা আপনাদের কাছে থাকে, আর যদি গুগল থেকে নামি কি গুগল প্লে স্টোর থেকে নামালে এগুলো হয়তো থাকবে না, যেহেতু ওটা ইন্টারন্যাশনালি আর এটা বাংলাদেশি মডিফাই করা অ্যাপস আর কি। এখান থেকে এই ধরনের কিছু ভর্তি চলতেছে, এটা বড় করে নিতে পারবেন, কাজ করতে পারবেন। কিছু টাইপোগ্রাফি এখানে দেওয়া আছে, এগুলো বেশ কিছু টাইপোগ্রাফি, আরও অনেকগুলো স্টিকার দেখে নেবেন এগুলো আপনারা। এপাশে স্টিকার আছে বেশ কিছু, অনেকগুলো স্টিকার আছে বলা চলে, প্রিমিয়াম কোয়ালিটির সব স্টিকার। যে এরপরে ইমোজি আছে, কেউ যদি চাই ইমোজি ইউজ করতে পারেন আপনারা এখান থেকে, কোনো ইমোজির কাজ দরকার হলে। হ্যাঁ, ওকে, এতটুকুই, এটা আমি ক্রস দিয়ে দিলাম, আর কিছু দেখালাম না এখানে। এরপরে ইম্পোর্টের বিষয়টা আমি দেখানো হয়েছিল গত ক্লাসে। ইম্পোর্ট হচ্ছে আপনারা ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো কিছু আপনারা এখান থেকে এখানে আনতে পারবেন। এখান থেকে এটা আমার আরেকটা ক্লাসের কাজ ছিল, ওনারা একজন ক্লাসের কাজ যেটা জমা দিয়েছিল, ওটা অবশ্য ফটোশপের কাজ কম্পিউটার, যাই হোক। তো ইম্পোর্ট থেকে আমরা তাহলে যে কোনো কিছু আমাদের গ্যালারি থেকে আনতে পারবো। আর ড্রতে হচ্ছে আমরা যদি কিছু ড্র করতে চাই, হ্যাঁ, আমি এমন কিছু ড্র করলাম, তাহলে এখান থেকে ড্র করতে পারবো। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, আমি লাল কালারটা নিয়ে এভাবে ড্র করলাম, ইয়েলো কালারটা নিয়ে এভাবে ড্র করলাম। এখন এই কালারটা আবার আমি চাচ্ছি এখানে একটু মুছিয়ে দেওয়ার জন্য, তাহলে এখানে ইরেজ টুল আছে, ইরেজ টুল দিয়ে নিলাম, ইরেজ টুল দিয়ে এভাবে মুছিয়ে দিচ্ছি। আমার ইরেজ টুলটা অনেক ছোটো করা, হ্যাঁ, ইরেজ টুলটা আবার বড় করতে পারবো এখান থেকে। ইরেজ টুলে ক্লিক থাকতে হবে অবশ্যই, ক্লিক দিয়ে বড় করে নিলাম। এখন যদি দিই, এখন অনেক বড় আকারে ডিলিট হচ্ছে। আবার স্মুথনেস করতে পারবো, স্মুথনেসটা হলো এখান থেকে স্মুথনেস বাড়িয়ে দিলে এখানে যে কর্নারটা বের হয়ে গেছে, এখন এই কর্নারটা এমন হবে না, এটা স্মুথলি হবে। সরি, স্মুথনেস এখানে বাড়িয়ে দিচ্ছি আমি, এখন হচ্ছে কর্নারটা আরও বেড়ে গেছে। যদি স্মুথনেস যদি একদম জিরো করে দিই, তাহলে এবার একটু মুছা মুছা করে হবে। হ্যাঁ, না স্মুথনেসটা কাজ করতেছে না, সরি, এখানে এটা একটু হচ্ছে ডিপ করে কাজটা হওয়ার কথা, মানে আস্তে আস্তে মুছতে মুছতে ওদিকে গিয়ে মুছবে আর কি, এমন হবে এটা। তো এটা কাজ করছে না, ব্লারনেসটা বাড়িয়ে দেখি, এই আর কি। এখন যদি আমি এটাকে চাই, আচ্ছা, এটা ব্লারনেসের ভিতরে আছে, ব্লারনেসটা যেটা, এটা হচ্ছে ব্লারনেস বাড়িয়ে দেওয়ার পরে আমার এই লেখাটা একটু ব্লার হয়ে আছে, এই যে আস্তে আস্তে মুছতেছে, হ্যাঁ, স্মুথলি মুছতেছে। ব্লারনেসটা যদি আমি একদম জিরো করে দিই, তো কোনো ব্লার নেই, একদম এই যে কাটছাটার মতো, এর মতো কাটলে যেমন এই কর্নার বের হয়ে যাবে এমন আর কি। এরপরে এটা হচ্ছে ইরেজের কাজ, ইরেজে আবার ক্লিক দিলে ওটা চলে যাবে। এখন হচ্ছে নিচের দিকে আসলে আবার পেন টুলটা আমরা বড় ছোটো করতে পারবো। এখান থেকে পেন টুলটা আমরা বড় করে নিলাম, এতক্ষণ ছিল চিকন, এখন একটু মোটা হয়ে গেছে দেখেন। আবার এখান থেকে আরও চিকনও করে নিতে পারবো আবার, হ্যাঁ, এখান থেকে চিকন করে নিতে পারবো। এটা হচ্ছে ব্রাশের বা পেন টুলের কাজ, এখান থেকে স্মুথনেস করতে পারবো। ওই সেম ব্লারের কাজগুলো এখান থেকে আমি ব্লারলি, আমি এখন ব্লার হচ্ছে, এটা কমিয়ে দিলে আবার কোনো ব্লার থাকবে না, একদম যেমন ফেন তেমন হবে কাজ। এ হলো এখানের কাজ। আরও একটা কাজ আছে এখানে, ফিল ইনসাইড, আমি এখান থেকে ধরে এতটুকু এমনি এভাবে ক্লিক দিলাম,
এখানে আসি বাজিয়ে দিলাম, যতটুকু করছি ততটুকু ভেতরে একটা ফিল চলে আসবে। সবগুলো ফেলে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ফিলটা একবার বুঝাই। ফিল অবশ্যই এখানে ক্লিক থাকে না, যেটা ক্লিক দিয়ে নিতে হবে। আমি এখানে চাচ্ছি নিজের মতো একটা শেপ তৈরি করার জন্য বা নিজে একটা কিছু তৈরি করার জন্য চাচ্ছি। এভাবে দিলাম, এভাবে দিলাম, এখানে আনলাম, ছেড়ে দিছি, এটা পুরোটা ফিল হয়ে গেছে। এরপর আমি যদি ড্যাশ লাইন করতে চাই, ওটা আবার এবার ফিলটা বাদ, ড্যাশ লাইনে ক্লিক দিয়ে আমি এভাবে ক্লিক দিয়ে আমি ড্যাশ ড্যাশ হচ্ছে আমার, এটা কী হচ্ছে, ড্যাশ ড্যাশ জায়গা দিচ্ছি এভাবে। আরেকটা অপশন নিউন ইফেক্ট, এটা কাজ করে কিনা দেখি। এটা জাস্ট যে আমার যে লেখাটা আছে এটার ভেতরে একটা ডিপ দিয়ে নিয়ে আসছে, গ্লো একটা কি বলে এটাকে, হচ্ছে আমাদের শ্যাডো নিয়ে আসছে ভেতরে, দেখতে পাবেন, লক্ষ্য করলে বুঝবেন। এটা নিচে নিচে একটা শ্যাডো শ্যাডো সিস্টেম আছে, এটার অপশন হচ্ছে এটা। অথবা এটা যদি ফিল যদি অফ করি তাহলে বুঝবেন, এই যে ভিতরের নিচে একটা শ্যাডো অপশন আসছে। এ হলো ব্রাশ টুলসের কাজ, ড্র সরি, যাক ড্র ব্রাশ, এটা হচ্ছে অন্য আমাদের ফটোশপের ক্ষেত্রে ব্রাশ হিসেবে পরিচিত। এরপরে শেপে আসলে এখান থেকে এই শেপ দিয়ে যে কোনো একটা শেপ নিতে পারবেন, বা এখানে আসার পরে এখানে বেশ কয়েকটা শেপ থাকে, বৃত্তাকার, আরও কয়েকটি অ্যারো চিহ্ন, আরও বেশ কিছু শেপ থাকে, লাভ আছে। হ্যাঁ, এটাকে নিয়ে আবার এখান থেকে আমরা দেখানো হয়েছে কত ক্লাসে। ওপাসিটিটা আমি কম করতে পারবো এখানে, এটার ভিতরে ওপাসিটি কম করলাম। আবার এখান থেকে নিচে আসার পরে এটার কালার ওপাসিটি না, ওপাসিটি আমি 100 করে দিই, 100 রাখলাম। এরপরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ওই যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, এখানে প্লাস এখানে গিয়ে আবার নিজের মতো করে দিতে পারবেন কালার। অলরেডি কালারের কাজগুলো সবসময় হচ্ছে কি একই রকম কাজ, আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার ইউজ করতে হবে, শুধু এটুকু। আবার আমি চাইলে এখানে লাভের চতুর্দিকে আমি স্ট্রোক দিতে পারবো, এখান থেকে আমি স্ট্রোকে ক্লিক বাড়িয়ে দিলাম, কালো একটা স্ট্রোক চলে আসছে। আবার নিচের দিকে এসে স্ট্রোকের অপাসিটি আছে, আবার এই যে অপাসিটি, এটা হচ্ছে স্ট্রোকের অপাসিটি কমে গেছে, আবার আমি বাড়াই দিলাম। এরপরে স্ট্রোকের আবার কালার আছে, শুধুমাত্র স্ট্রোকের জন্য কালার, এটা হচ্ছে স্ট্রোকের কালার, লাল দিলাম স্ট্রোক বা সাদা দিলাম স্ট্রোক, এটা হচ্ছে কি স্ট্রোকের কালার। এরপরে এখান থেকে আবার আরও কিছু অপশন, এটা এখানে কাজ করবে না। ব্লারনেস আছে, এই যে ব্লারনেস হয়ে গেছে আমার স্ট্রোকটা, কী হচ্ছে শেপটা একটু ব্লার টাইপ হয়ে গেছে, এই যে এখন ব্লার হয়ে গেছে। ব্লারনেস 0 করে দিলাম, ব্লারনেসটা চলে গেছে। ওকে, বা এখান থেকে চাইলে আমি এই অবস্থায় আরেকটা শেপ নিয়ে নিলাম, আমার বাকি সব কাজ থেকে গেছে, শেপটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে আমার। এই হলো শেপ টুলের কাজ। এরপর বেজিয়ার টুলের কাজ আছে, বেজিয়ার টুলে ক্লিক দিলাম, আবার দেখাই, বেজিয়ার টুলে ক্লিক দিলাম, এমন একটা অপশন আসবে, এটাকে ধরে আমরা এভাবে নাড়াচাড়া করতে পারবো, কিন্তু এখন আমি ধরতে পারতেছি না, এখন আমি ক্লিক দিলে আর একটা হয়ে যাচ্ছে, এই একটা জ্বালা। এখন এটার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে এখানে আসলাম, আসার পর অটোমেটিক এমন হয়ে গেছে। এরপরে এখানে পাশে একটা অপশন আছে, বেজের মোডের পাশে এই মাঝখানের অপশনটাতে ক্লিক দিতে হবে। এখন আমি ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আসছে, এটাকে ধরে আমি এভাবে ঠিক করতে পারবো, এভাবে নিতে পারবো। এটা দিয়েও বিভিন্ন শেপের কাজ করা যায়। আমি যদি একটা তৈরি করে দেখাই, কী করতে পারবো, এটা নিয়ে শেপের কাজ। তো এখান থেকে আমি আবার এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এটার সাথে বাজিয়ে দিলাম, শেপ অবশ্য দুটোর সাথে বাজতে হবে যে কোনো একটা জায়গায় এসে। বাজানোর পরে এবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে এসে যদি আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, এখন হচ্ছে কি আমার স্ট্রোক হয়েছে, এটা এমন আসবে। নিচের দিকে আসি, স্ট্রোকটার কালার কোয়ালিটি আমি ওপাসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এরপরে নিচে আসলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো। হ্যাঁ, এরপরে হলো এখান থেকে এটাকে মুভ করতে পারবো। এই টুলের কাজ তো দেখালাম, এটা হচ্ছে আমার যে কোনো কিছু ধরায় কাস্টমাইজ করার জন্য। এরপরে এটা হচ্ছে মুভ, আমি পুরোটাকে ধরে উপরের দিকে নিব, এটাতে ক্লিক দিলাম, এখন হচ্ছে এটাকে ধরে আমি এখানে নিলাম বা এখানে রাখলাম। হ্যাঁ, এই কাজগুলো সেম। এটা হচ্ছে আবার রোটেশনের কাজ, এটা রোটেশন করতে পারবো, এদিকে ওদিকে ক্রস দিতে পারবো, প্লাস দিলে রোটেশন হয়ে যাবে। এই হলো এখানে কাজ। এখন যদি আমি টিকমার্ক দিই, এটা একটা শেপ হয়ে গেছে। এটার ভেতরে আমি এখন এটাকে ফিল একটা কালার দিয়ে দিতে পারবো। এদিকে আসলে কালার অপশন আছে, যদি কালার দিই, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে আমার এখানে পাশে। ওকে, এটা হচ্ছে বিভিন্ন রুলারের কাজে করার ক্ষেত্রে বা বিভিন্ন কাজ। আজকে আমার সার্চ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যাই হোক, সার্জার আছে, সমস্যা নেই।
যদি মাউস লাগানোর ক্ষেত্রে আমি দুটো একসাথে লাগাইতে পারতেছি না আর কি। দ্রুত শেষ করে দেবো ক্লাস। সেটা হলো এরপরে এটাকে যদি বাদ দিই, যেমন এটা ডিলিট করে দিচ্ছি এখন। ডিলিটের অপশনটা উপরে আছে, এখান থেকে করতে পারবেন। মিডিয়া বারের কাজগুলো একটু দ্রুত দেখিয়ে দিই। সেটা হলো কি, আমরা ফন্টের ক্ষেত্রে এখানে যে কাজগুলো করছি সেম কাজগুলো এখানে আছে। আমি যখন এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এটাকে এখানে রাখলাম, এতটুকু করলাম, টিকমার্ক দিলাম। এখন অনেকগুলো অপশন আসছে। প্রথমটা এডিট করতে পারবেন, এটা দিলে আবার ডিলিট করতে পারবেন, এটা দিলে ক্রপ করতে পারবেন। এই কথাগুলো গতকালকে বলা হয়েছিল গত ক্লাসে। এরপরে কপি করতে পারবেন, কপি করলে আরেকটা হয়ে গেল। এখন এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আরেকটা কাজ বুঝাবো এটা দিয়ে। এই যে উপরে আনলাম, ওটা উপরে আনার পরে এখন যাচ্ছে নিচেটাকে উপরে আনার জন্য, তাহলে হচ্ছে বা উপরেরটাকে নিচে নেওয়ার জন্য নিচে সাদাটাকে উপরে আনবো, তাহলে টু ফন্টে ক্লিক দিব। আবার এটা নিচে নিতে হলে টু ব্যাক। এটা হচ্ছে সম্পূর্ণ কিসের কাজের মতো, প্রথম যে কাজগুলো দেখা হয়েছে ওগুলোর মতোই। পজিশনটা আমি চাইলে এখান থেকে বাড়িয়ে দিয়ে এদিকে নাড়াচাড়া করতে পারবো। রিলেটিভ পজিশনে আমি এটাকে মিডল করতে পারবো, ডানা নিতে পারবো, বাঁয়ে নিতে পারবো, উপর নিচ করতে পারবো। কাজগুলো হচ্ছে কি ওটার মতোই। এরপর রিলেটিভ পজিশনে এখানে আরেকটা কাজ আছে, এটা নতুন। এখানে রিলেটিভ পজিশনটা হচ্ছে এখান থেকে বাড়ালে আমার যে অপশনটা আছে এটা আমার পুরা এরিয়া জুড়ে হবে। আমার যেই কি নিচে যে অপশনটা আমি যতটুকু সাইজ নিয়েছিলাম আমি আর্টবোর্ডটা ততটুকু মতো করতে পারবো। এখান থেকে এখানে রাখলাম, রিলেটিভে যদি 100 দিয়ে দিই, এটা নিচ্ছে না, যাই হোক এটা নির্দিষ্ট একটা সাইজ থাকে। আমি সাইজটা কেটে ফেলছি যার কারণে এখানে আসা নাই। নিচে একটু ছিল, ওখানে এটা আমি কেটে ফেলছি যার কারণে এটা সম্পূর্ণ ফিল হয় না, সম্পূর্ণ ফিল হয়ে যেত। হ্যাঁ, এখন যদি ক্রসে দিই তাহলে আগের মতোই চলে আসছে। এরপরে হলো এখানে কালার অপশন আছে, কালার থেকে এনাবল করে দিলে আমি এখানে যে কোনো কালার করে দিতে পারবো। কালারের সবগুলো কাজ প্রায় সেম। এখান থেকে কালারটা নিজের মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, টিকমার্ক দিব বা এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, চাইলে যে কোনো কালার গ্রেডিয়েন্ট করলাম, অন্য কালার দিলাম, ইচ্ছে মতো কালার দিয়ে যাবে। এরপরে এখান থেকে টেক্সচারে ক্লিক দিলে যে টেক্সচারের কাজ দেখালাম, টেক্সচার এখানে যদি এখন নিব না কালারের কারণে। এরপরে ওপাসিটি আছে, ওপাসিটিটা কম করতে পারবো, বাড়াইতে পারবো। এরপরে কালার ফিল্টার আছে, এটা বিভিন্ন পিকচারের ক্ষেত্রে আমরা অনেক সময় কাজ করি, এটার খুব একটা কাজ নেই, অর্থাৎ এটা করার দরকারও নেই আপনাদের। এরপরে স্টোকটা সেম যেভাবে হচ্ছে আমাদের ফন্টের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এখানেও সেম। স্টোকে গেলাম, এরপরে স্টোকটা বাড়ালাম, এরপরে স্টোক বাড়াচ্ছি, এই যে বাইরে একটা বর্ডার হয়ে গেছে, বাইরে একটা বর্ডার আসছে, ঠিক আছে। এরপরে টিকমার্ক দিলে বর্ডারটা থেকে গেল। এরপর ইরেজ টুল, ইরেজ দিয়ে এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে আসার পরে এটাকে মুছে দিতে পারবো। আমি এখান থেকে এই বৃত্তটাকে বড় করে নিচ্ছি, ইরেজটাকে। এখন এটাকে আমি এতটুকু ডিলিট করে দিচ্ছি, দিয়ে এটা মুছে যাচ্ছে আমার। আমি যদি এখন টিকমার্ক দিই, এটা আমার মুছে গেছে, এই যে মুছে গেছে। হ্যাঁ, আমি আগের পর্যায়ে ব্যাক দিয়ে ফিরে যাচ্ছি। ইরেজটাকে আমি যদি আবার চাই, এখানে ইরেজে আবার গেলাম, এখান থেকে আমি পাশে যে অপশন আছে এটাতে ক্লিক দিলাম, যাচ্ছে চতুর্ভুজ আকার করে এটাকে ডিলিট করব। চতুর্ভুজ আকার অথবা বৃত্তাকার, আয়তাকার, যেভাবে করার ইচ্ছে আপনার করতে পারবেন। এখান থেকে আমি যেহেতু চতুর্ভুজ দিয়ে দিচ্ছি সিলেক্ট, চতুর্ভুজে হবে, তাকে আপনি অন্যভাবে করতে পারবেন না। হ্যাঁ, চতুর্ভুজ আকার করে এটাকে এডিট করতে পারবেন। এরপর বৃত্তাকার, এটাকে বৃত্তাকারের মতো করে এডিট করতে। আমি এখানে এতটুকু রাখলাম, আমি চাচ্ছি কি মাঝখানে যতটুকু আছে এতটুকু ডিলিট হয়ে যাবে, তাহলে আমাকে এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এখন হচ্ছে মাঝখানের যে কালারটা এটা চলে গেছে, এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার ফিরে আনতে চাইলে এখানে ব্যাক দিলাম, চলে আসছে। কিন্তু আমি যদি চাই আমি শুধুমাত্র মাঝখানটা ভেতরটা থাকবে আর বাইরেটা চলে যাবে, তাহলে পাশের যে অপশন শেষের এটাতে ক্লিক দিতে হবে। তাহলে এখন শুধুমাত্র মাঝখানে যে ভিতরে যেটা আছে এটাটুকু আছে, আর বাইরের সবগুলো ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আগের মতো চলে যাচ্ছি, এখানে ডিলিট করলাম না সাপোজ। এরপরে যদি মাস্কিংয়ে আসি, মাস্কিংয়ে কাজগুলো সেম। আমি যদি এনাবল করি তাহলে